ঠিক আছে। তো আজকে থেকে আমরা দেখবো হচ্ছে ধরুন জাভাস্ক্রিপ্ট, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে মানে জাভাস্ক্রিপ্ট কতটুকু লাগে আর কি। মানে ওই জাভাস্ক্রিপ্ট পুরো ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো না, মানে যেটুকু হলে মানে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে হচ্ছে কাজ করা যায় সেটুকুই। তো জাভাস্ক্রিপ্টের জন্য আপনার হচ্ছে কিছু বেসিক জিনিস আমরা একটু দেখি। ধরুন সবচেয়ে জনপ্রিয় একটা ওয়েবসাইট আছে হচ্ছে ধরুন W3 Schools, ওই যে এটা। হুম। তো এইখান থেকে হচ্ছে আপনাদের মধ্যে HTML সম্পর্কে কারো ধারণা আছে? টুকটাক আসছে। হ্যাঁ, মানে এইচটিএমএল এর চেহারাটা কিরকম দেখতে চিনেন কিনা? জি বস, আছে মোটামুটি। এইটুকু থাকলেই হবে। জি বস, এগুলোকে আছে। বলে হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এর প্রথম, এগুলোকে বলে হচ্ছে ট্যাগ। এইচটিএমএল এর, হ্যাঁ। তো এগুলো হচ্ছে ধরুন লেস দেন, গ্রেটার দেন, এগুলোর ভিতরে ট্যাগ গুলো লেখা হয় আর কি। এবং হচ্ছে যখন এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, হ্যাঁ। তো এইখানে হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে। তো এই হচ্ছে ধরুন এইচটিএমএল এর চেহারা, এগুলোকে বলে ট্যাগ। আর যদি হচ্ছে আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ধরুন এই যে এট্রিবিউট, হ্যাঁ। ধরুন এই যে আইএমজি, এটা হচ্ছে একটা ট্যাগ, কিন্তু এর ভিতরে একটা ধরুন এসআরসি দিয়ে তারপর একটা কিছু লেখা আছে। তো এখানে এসআরসি আছে। আবার এখানে ধরুন এখানে এসআরসি দিছে উইথ হাইট, এগুলো হচ্ছে আপনার, এগুলোকে বলা হচ্ছে আপনার এট্রিবিউট। এখানে অল্টার আছে, আমি যেটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে ধরুন এই যে টাইটেল, এটা একটা এট্রিবিউট, হ্যাঁ। এগুলোকে বলা হচ্ছে এইচটিএমএল এর এট্রিবিউট আর কি। ধরেন দিছে আরো থাকার কথা। এরপরে ধরুন ক্লাস, যদি দেখি আমরা ক্লাস আছে, আইডি আছে, ওইগুলোকেও হচ্ছে ধরুন এইচটিএমএল এর এট্রিবিউট বলা হয় আর কি। ধরেন যদি আমি এখানে একটু ইন্সপেক্ট করি, হ্যাঁ, বা ভিউ পেজ সোর্সে যাই, তাহলে হচ্ছে ধরুন এই যে ধরুন এইচটিএমএল ট্যাগ, এখানে W3 Schools যেটা দেখে আসলাম, তারপরে ধরুন এখানে এইচরেফ, এটা না, এই যে এখানে দেখেন, হ্যাঁ, এটা একটা লিঙ্ক ট্যাগ। তো এটার ভিতরে দেখেন এটা একটা, এই যে REL, এটা হচ্ছে একটা এট্রিবিউট, এরপর আইডি আছে, আইডিও একটা এট্রিবিউট। তো এভাবে আইডির পাশাপাশি হচ্ছে আপনার ক্লাসও থাকতে পারে। আমি ক্লাসটা একটু খুঁজতেছিলাম, এখানে নেম সবকিছু কি আইডি, এই যে এখানে ক্লাস আছে, হ্যাঁ। এই যে এই যে ডিভ একটা, ডিভিশন আর কি, ডিভ একটা ট্যাগ। তো এর ভিতরে একটা ক্লাস আছে, একটা ক্লাসের নেম দিয়েছে আর কি। তো সেটুকুই। আর আমরা শুরু করি, হ্যাঁ। তো জাভাস্ক্রিপ্ট, এখানে জাভাস্ক্রিপ্টের অনেক কিছু আছে, সবকিছু আমরা দেখবো না। তো জাভাস্ক্রিপ্টের ক্লাসগুলো শেষ হওয়ার পরে যদি আপনার মনে হয় যে না, আমার আরো একটু জানা প্রয়োজন, তাহলে হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট মানে কন্টিনিউ করতে পারেন আর কি, বেসিক জিনিসগুলোর জন্য। তো আসলে জাভাস্ক্রিপ্টটা লাগে কেন, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার? তো আমরা যদি ডাটা লেয়ার দিয়ে সবকিছু করতে পারি তাহলে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের প্রয়োজন কি? বিষয়টা এরকম না। তার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টে যদি মানে আপনার নলেজ থাকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, তাহলে আপনার হাতে আরো অনেক বেশি কন্ট্রোল থাকে অনেক কিছু ধরুন কমপ্লিট করার। দেখা যাবে এমন, আপনি কোর্সের মধ্যে যেগুলো দেখতেছেন, এই কাজগুলো হচ্ছে ধরুন মার্কেটে ধরুন বেশিরভাগ 80% বা 90%-এর উপরে মানুষ কাভার করতে পারে, মানে সবাই পারে মোটামুটি। কিন্তু যখন কোনো কমপ্লেক্স কাজ আসবে, ধরুন যেখানে ডাটা লেয়ারের মানে বালাই থাকবে না, বা ডাটা লেয়ার আপনার লাগবেই না, তখন হচ্ছে আপনাকে সব জিনিসগুলো হচ্ছে ওই জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। বা ধরুন আপনার একটা এক্সিস্টিং ডাটা লেয়ার আছে, কিন্তু সেই ডাটা লেয়ারটাতে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ওই ভ্যালুগুলো সঠিকভাবে আসতেছে না, মানে ওই ফরম্যাটটা ঠিক নেই। যেখানে হচ্ছে $10, এইখানে হয়ে যাচ্ছে ধরুন $1,000, মানে মাঝখানে ডটটা আসতেছে না। তো ওই জিনিসগুলো হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আবার হচ্ছে যদি আপনার সার্ভিস বেসড ওয়েবসাইট থাকে, তখন হচ্ছে ধরুন ওইখানে আপনার আবার কোনো ডাটা লেয়ার থাকবে না। ধরুন একজনের 5টা ফর্ম আছে, হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট ল্যান্ডিং পেজে 5টা ফর্ম আছে। ও হচ্ছে লিড কালেক্ট করে বা ইউজারের ডেটা বা ওইটার থ্রু দিয়ে সে হচ্ছে ধরুন বুকিং নেয়, হ্যাঁ। তখন হচ্ছে আপনি ওই ইউজারের ডাটাগুলো হচ্ছে আপনাকে নিতে হবে, নিয়ে গুগল অ্যাডসে পাঠাইতে হবে এনহ্যান্সের জন্য, বা ফেসবুকে পাঠাইতে হবে। তখন তো আপনার ডাটা লেয়ার নাই, তখন আপনি কি করবেন? তখন কি আপনি ক্লায়েন্ট ছেড়ে দিবেন, বা ক্লায়েন্টকে কি বলবেন যে ওই ডাটা লেয়ার এনেবল করার জন্য হচ্ছে ডেভেলপার লাগবে? যখন দেখা যাবে হচ্ছে যে ধরুন অন্য একজন হচ্ছে আপনার
এটা করে দিতে পারবে, কিন্তু আপনি বলতেছেন যে ডেভেলপার লাগবে, কিন্তু ক্লায়েন্ট যখন আপনার সাথে অন্য একজনকে মেসেজ দিবে, অন্য একজন কি বলবে যে না এটা আমি ডেভেলপার ছাড়াই করে দিতে পারবো, তখন তো অবশ্যই ক্লায়েন্ট ওই ব্যক্তিকে হায়ার করবে, তাই না? তো কোনো তখন কি হবে, আপনি আটকাতে পারবেন না, হ্যাঁ? তো সেই জিনিসটাই হচ্ছে আমরা দেখবো। তারপরে হচ্ছে ধরুন একটা ওয়েবসাইট আসলো ধরুন কাস্টম মেড, যেটাতে ডাটা লেয়ার নাই, সেটাতে আপনি কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে হচ্ছে ডাটা লেয়ারটা ইমপ্লিমেন্ট করতে পারেন। অথবা হচ্ছে ধরুন কোনো কোর্স সেল করে, হ্যাঁ, তো কোর্স বিক্রি করে, ধরুন 5টা কোর্স আছে, তো ওই কোর্সগুলো হচ্ছে ধরুন আপনি জিএফ এ পাঠাবেন, কিন্তু জিএফ এ আপনি ধরুন ওই ভ্যালু শুধু প্যারামিটার দিয়ে পাঠিয়ে দিতে পারবেন, জিএফ ভ্যালু পাবে, কিন্তু হচ্ছে ওই প্রোডাক্টের নেম টেম যদি আপনি ওই স্ট্রাকচার করে না পাঠান, তাহলে কিন্তু জিএফ এটা ক্যাপচার করতে পারবে না যে এটা এই ধরুন একটা 5টা পারচেস হয়েছে, ওইটা কোনটা কোন কোন প্রোডাক্ট, ওইটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারবে না। ওইটা আপনাকে ওই ডাটালে তৈরি করে পাঠাইলে, ওই স্ট্রাকচারে পাঠাইলে জিএফ এর স্কিমা অনুযায়ী, তখন সে এটা হচ্ছে ওই জিএফ এর ক্যাপচার করতে পারবে। তো সেই জন্যই হচ্ছে কি আমরা ওই কাস্টম জাভাস্ক্রিপ্ট ফর গুগল ট্যাগ ম্যানেজার এই টপিকটা শিখবো আর কি। তো এটা শেখা মানে প্রথম দিকে হয়তো আপনার একটু হিজিবিজি লাগবে, কঠিন লাগবে, কিন্তু যখন আপনি পুনঃ পুনঃ প্র্যাকটিস করবেন তখন দেখবেন জিনিসগুলো খুবই ইজি হয়ে যাবে। আসলে এটা গণিত মানে ম্যাথের মতো আর কি, আপনি গুণ ভাগ করে আসছেন ওইরকম, জাস্ট লজিক গুলো মানে বোঝার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট সহজে আয়ত্ত করতে পারবেন। আর যদি মুখস্থ করার চেষ্টা করেন যে কোনটার পরে কোনটা হবে, তাহলে আপনি কোনোদিনই ওই জাভাস্ক্রিপ্টে ভালো করতে পারবেন না। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা একটু প্রিভিউ করি। তার আগে ধরুন এখান থেকে আমরা একটু ট্রিগারটা এনেবল করে দিই, দেখি ক্লিক ট্রিগার আছে কিনা আমার। নেই। তাহলে আমি দুটা ক্লিক ট্রিগার এনেবল করে নিই, একটা হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে জাস্ট লিঙ্কস। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ধরুন এটা আমার ওয়েবসাইট, এটা ধরুন হচ্ছে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ। তার মানে ওয়ার্ডপ্রেসটা দিয়ে জাস্ট আমরা হচ্ছে একটু প্র্যাকটিস করবো আর কি। ওয়ার্ডপ্রেসে তো ধরুন বাই ডিফল্ট ডাটা লেয়ার আছে, কিন্তু ধরুন জাস্ট শুধু প্র্যাকটিস করার জন্য, ধরুন এটা ওয়ার্ডপ্রেস না, এটা একটা কাস্টম মেড সাইট ধরে নেন। এইটা হচ্ছে আমার ধরেন চেক আউট পেজ, হ্যাঁ। তো এইখান থেকে ধরুন আমি এটা ডিলিট করে দিই, সে কান্ট্রি থাকুক সমস্যা নেই, ধরুন কোনো কিছু এখানে দেওয়া নেই আর কি, হ্যাঁ। এটা উপরে ঠিক করতেছে, ধরুন ফোন নাম্বারটা কেটে দিলাম। তো ধরে নেন এইটা হচ্ছে একটা ফর্ম, হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম ধরে নেন। এখানে একজন নেম দিবে, তার কান্ট্রি দিবে, তারপরে হচ্ছে ধরুন অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার সবকিছু দিয়ে সে এটা সাবমিট করবে। তো যখন সাবমিট করবে এই ডাটাগুলো কিন্তু এই ফর্মেই পাওয়া যাবে, কিন্তু আমার ফর্মটা যখন সাবমিট হবে তখন সে কোথায় চলে যাবে, হয় একটা থ্যাংক ইউ পেজে যাবে, অথবা একটা থ্যাংক ইউ মেসেজ দেখাবে, ঠিক না? এই দুইটার একটা কেস হইতে পারে। তো আমার হচ্ছে ধরুন এই ফর্মে যখন কেউ সাবমিট করবে, আমি ডাটাগুলো কিন্তু এই পেজে পাবো, কিন্তু আমার কন্ডিশন হচ্ছে কি আমার ট্যাগ ফায়ার হবে হচ্ছে থ্যাংক ইউ পেজে যাওয়ার পরে। তো আমি যখন থ্যাংক ইউ পেজে যাওয়া হবে তখন হচ্ছে আমি লিডটা কালেক্ট করব বা লিড ইভেন্টটা সেট করব, তখন হচ্ছে আমার ইউজারের ডাটাগুলো লাগবে, ঠিক না? তাহলে প্রথমে হচ্ছে এইখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করব একটা একটা করে ম্যানুয়ালি। তাহলে ধরুন এইখান থেকে যদি আমরা কালেক্ট করতে চাই, তার মানে হচ্ছে বিল্ট ইন কোনো সিস্টেম নেই, হ্যাঁ। এটা আমাদেরকে ওই জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন হচ্ছে ক্যাপচার করতে হবে। ধরুন এইখানে যদি আমি রাইট ক্লিক করি এবং হচ্ছে ইন্সপেক্ট করি, হ্যাঁ, তাহলে দেখেন এটা কিন্তু হাইলাইট হচ্ছে ফাইল ঘর, হ্যাঁ। আর এইটা হচ্ছে আপনার সিলেক্টর, এই যে এইখানে যেটা আইকনটা দেখছেন, এটাতে আপনি ক্লিক করে যদি যেখানে নেবেন ওইটাই হচ্ছে সিলেক্ট হবে এবং হাইলাইট হবে, হ্যাঁ? আমি যদি এটাতে নেই তাহলে নিচে দেখবেন ওই এইখানে হচ্ছে HTML এর এটাও মানে যে লাইনটা আছে ওইটাও সিলেক্ট হয়েছে। আবার যদি হচ্ছে আমি এটাতে করি, যদি কান্ট্রিতে আসি, সিলেক্ট ক্লিক করি, তখন দেখবেন এই যে কান্ট্রিটা কিন্তু সিলেক্ট হয়েছে, হ্যাঁ। তাহলে হচ্ছে প্রথম আমরা ফার্স্ট নেমটা নেই। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এটা হচ্ছে একটা ট্যাগ স্প্যান, হ্যাঁ। দেখেন এটা হচ্ছে এখানে ওই লেস দেন গ্রেটার লেস দেন এবং গ্রেটার দেন এর ভিতরে এটা হচ্ছে শুরু হয়েছে, এবং এটা হচ্ছে ধরুন এটার ভিতরে এটাকে যদি আমি বন্ধ করি, তার মানে স্প্যানের হয়তো এই যে স্প্যান এইখানে এসে স্প্যান শেষ হয়েছে, এই যে দেখেন এটা হচ্ছে তার ক্লোজিং ট্যাগ, তার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে।
তার মানে এই বক্সটা আছে কিসের ভিতরে, একটা স্প্যান ট্যাগের ভিতরে। এখানে ধরুন ক্লাস একটা ইয়ে আছে, এট্রিবিউট আছে, তারপরে অনেকগুলো জিনিস আছে, টাইপ, ক্লাস, নেম, তারপরে আইডি। আইডি কিন্তু একটাই হবে। আচ্ছা, এখন ক্লাস এবং হচ্ছে আইডি, এই দুইটা নিয়ে হচ্ছে আমরা একটু বেশি কাজ করব। আর ধরুন এই নেমটা নিয়ে আমরা আমাদের কাজ আছে। তো ক্লাস হচ্ছে কি, একটা ট্যাগের ভিতরে আপনি ধরুন ক্লাস দিলেন, হ্যাঁ। ক্লাস দেওয়ার পরে এটার ভিতরে হচ্ছে ক্লাসের ভ্যালুটা লেখা হয়, যে ক্লাসের নেমটা কি দিবেন আপনি। ক্লাসের নেম হইতে পারে ধরুন কন্টেন্ট বক্স হইতে পারে, মানে যে কোনো কিছু, যে যারা ডেভেলপ করে তাদের সুবিধা অনুযায়ী তারা লিখে রাখে। এখন এখানে হচ্ছে আপনি দুইটা ক্লাসও অ্যাড করতে পারবেন। ধরুন এখানে আছে ইনপুট টেক্সট, আমি দিলাম ধরুন এটা কন্টেন্ট, ধরুন বক্স। তো আঁকাআঁকি করবেন না স্ক্রিনে, এটা খুবই বাজে দেখায়, হ্যাঁ, ক্লাস করার সময়। ঠিক আছে, তার মানে আপনি একটা একটা ক্লাসের মধ্যে যে শুধু একটা থাকবে, একটা ভ্যালু থাকবে, ব্যাপারটা এরকম না, হ্যাঁ, এখানে দুইটাও থাকতে পারে। কিন্তু দুইটা যখন লিখতে দেবেন তখন মাঝখানে একটা থাকবে, আপনার স্পেস থাকবে। আবার যদি আপনার এরকম থাকে, ধরুন কন্টেন্ট বক্স, ধরুন এটা দিলাম আমি ওয়ান, হ্যাঁ, তার মানে এই পুরোটা মিলে হচ্ছে একটা ওয়ার্ড ক্লাসের ভিতরে, এবং এটা হচ্ছে আর একটা ওয়ার্ড। কিন্তু যদি আমি এটাকে আবার এখান থেকে স্পেসটা কেটে দিই, আর যদি এইভাবে রেখে দিই, তাহলে পুরোটা একটা নেম ক্লাসের, আবার এইভাবে দিলেও পুরোটা একটা, হ্যাঁ। যখন আপনি আলাদা আলাদা ক্লাস লিখে তখন হচ্ছে স্পেস দিয়ে দিয়ে লিখে। কিন্তু আইডির বেলায় শুধু আপনি একটাই দিতে পারবেন, এবং আইডি হবে একটা ভ্যালুই। কারণ একটা স্টুডেন্টের আইডি যখন দেয় ক্লাসে, তখন কিন্তু একজনের একটা আইডি থাকে। ধরুন যার রুল হচ্ছে 5, সে একটা ক্লাসের মধ্যে একজন স্টুডেন্ট, যার রুল হচ্ছে 5, এই 5টা অন্য কাউকে আর দিতে পারবে না। এই হচ্ছে আইডির ধর্ম আর কি, হ্যাঁ। তো এইখান থেকে হচ্ছে ওই ভিতরের ডাটাগুলো আমরা কিভাবে ক্যাপচার করতে পারি, হ্যাঁ। তো এখানে অনেকগুলো মেথড আছে জাভাস্ক্রিপ্টে। ধরুন এটাকে বলা হচ্ছে ডোম ম্যানিপুলেশন আর কি। তো আমরা ধরুন এত ডিটেলসে না যাই, হ্যাঁ, জাস্ট এখান থেকে কিভাবে নেওয়া যায়। ধরুন এখানে কি আছে, মানে প্রথম যেটা একদম শর্টকাট, ধরুন এটা হাইলাইট হলো, বা আপনি ইন্সপেক্টরটা নিলেন, এটা নিয়ে দেখলেন, হ্যাঁ, এভাবে হতে পারে। অথবা জাস্ট আপনি এখানে কার্সর রাখলেন, এখান থেকে আপনি ইন্সপেক্ট করলেন, এই যে এখানে, হ্যাঁ। তারপরে হচ্ছে এখান থেকে আপনি রাইট ক্লিক করেন, করে কপিতে দেন, ধরুন কপি জেএস পাথ করবেন, করলাম, কনসোলে আসলাম, এসে ধরুন এটাকে পেস্ট করলাম, হ্যাঁ। তার মানে এখানে একটা ভ্যালু দেখাচ্ছে। দেখেন এখানে সেম এইচটিএমএল এর ট্যাগটাই আসছে, দেখেন ক্লাস ইনপুট, এই যে কন্টেন্ট বক্স আমি যেটা অ্যাড করছি এটা সহ আসছে। এটা আমি রিলোড দিলে আবার চলে যাবে, সমস্যা নেই। নেম, আইডি, তারপর প্লেস হোল্ডার, হাবি জাবি। এখন হচ্ছে যদি আমি আপ এরোতে ক্লিক দিই, তাহলে এটা এডিট এডিট করা যাবে আবার। এখন যদি আমি হচ্ছে এটা একটা ইনপুট বক্স, তো ইনপুট বক্সের ভিতর থেকে যখন আপনি কোনো ডাটা নেবেন, তখন শেষে আপনি ডট ভ্যালু দিবেন। বাস এটুকু মনে রাখলেই হবে। এখন যদি আমি এই ভ্যালুটা দিই, দেখেন কিছুই আসতেছে না, এমটি স্ট্রিং দেখাচ্ছে, হ্যাঁ। যদি এখন আমি হচ্ছে আমি নেম দেই, দেখেন এটুকু এখন কেটে দিই, আবার হচ্ছে আপ এরোতে ক্লিক দিই, দেখেন এখন যদি আমি এন্টার করি, দেখেন ফার্স্ট নেমটা কিন্তু দেখাচ্ছে। এটা এটা হচ্ছে একটা ওয়ে, মানে এটা পাওয়ার আর কি। পেলোটা অনেক সময় হচ্ছে এই কপি জেএস পাথ এটা কাজ নাও করতে পারে অনেক ওয়েবসাইটে, হ্যাঁ। তো সেটার জন্য হচ্ছে কপি জেএস পাথে কি আসছে, প্রথমে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, তারপর হচ্ছে এটা। আচ্ছা, ধরুন আমরা এখন হচ্ছে লিখবো এটা, ডকুমেন্ট সাজেস্ট করবে, আপনি এখানে ক্লিক দিতে পারেন, অথবা ট্যাবে ক্লিক দিতে পারেন। ট্যাবে ক্লিক দিলে অটোমেটিক এটা আসবে। ধর এখন এরপর হচ্ছে কোয়েরি সিলেক্টর, এই যে ধরুন কোয়েরি সিলেক্টর, হ্যাঁ। তারপরে এই হচ্ছে আপনি দুটা প্রথম ব্র্যাকেট দিবেন, তারপরে ভিতরে হচ্ছে ধরুন এই কোটেশনটা আমরা দিলাম। এখন এইখানে যখন হচ্ছে আপনি ক্লাস লিখবেন তখন হচ্ছে ডট, আবার যদি আইডি হয় তখন হবে হ্যাশ। দেখেন এই যে বিলিং ফার্স্ট নেম, এটা কিন্তু হ্যাশ দিয়ে লাগা। আমরা যদি এলিমেন্টটা দেখি, দেখেন ওই যে আইডি, বিলিং ফার্স্ট নেম, ঠিক আছে, এই আইডিটা ধরে সে ওই ভিতরের ভ্যালুটাকে ক্যাপচার করছে, এই কারণে ওই এই কোটেশনের ভিতরে কি দিয়েছে, হ্যাশ। যদি ক্লাস নিয়ে কাজ করতো ধরুন, তাহলে দিতে হতো কি, ডট। ঠিক আছে, তাহলে ধরেন এটা গেল, এখানে ক্লাস আছে কি ইনপুট টেক্সট। আচ্ছা, আমরা যদি এখানে দেই ডট ইনপুট টেক্সট, দেখি তো এটা কাজ করে কিনা, হ্যাঁ আসছে কিন্তু, দেখেন। ঠিক আছে, এখন যদি আমি লাস্টে ডট ভ্যালু দেই, ভ্যালু দিয়ে দেখেন ফার্স্ট নেম কিন্তু আসছে। ওইটা ছিল আইডি দিয়ে, ওইটা ক্লাস দিয়েও কিন্তু আসছে। তারপরেও আমরা এভাবে করবো না আর কি, হ্যাঁ। কারণ একটা মেথড করবো মানে, আপনি জাস্ট একটা দুইটা মেথড জেনে রাখবেন, যখন যেটা কাজ করবে ওইটা দিয়ে আপনি কাজ করবেন। যদি কপি জেএস বা শর্টকাট মেথড কাজ না করে, তখন হচ্ছে আপনি কিভাবে করবেন, ঠিক আছে। তাহলে ধরুন আমাদের এটা ছিল ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এটা ধরুন এরকম ছিল, এটা হচ্ছে আমাদের প্রথম
প্রথমে লিখতে হবে, তারপরে হচ্ছে ধরুন আমরা হচ্ছে এইখানে দেখেন ওই ইনপুট বক্সের ক্ষেত্রে বা ফর্মের ক্ষেত্রে বিশেষ করে নেমটা সবগুলোতেই মানে ম্যাক্সিমাম ওয়েবসাইটে আপনি পাবেন এই যে নেম নামে একটা অ্যাট্রিবিউট থাকে, হ্যাঁ। তো এটাকে হচ্ছে আমরা এই পুরোটা কপি করে নিব। এই পুরোটা যদি কপি করে নেই, তারপরে এইটার ভিতরে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে ওটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে ডট ভ্যালু দেন, ডট ভ্যালু, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম মানে সব ক্ষেত্রে, এটা বেশিরভাগ ক্ষেত্রে মানে প্লাস ধরুন 99 ভাগেরও বেশি ক্ষেত্রে এটা এই মেথডটা হচ্ছে কাজ করে, কারণ এই ফরম্যাটেই বেশিরভাগ ওয়েবসাইট হচ্ছে ডেভেলপ করা থাকে আর কি। তো যদি এটা কাজ না করে তাহলে হচ্ছে ধরুন ওই কপি জাস্ট পাথ করবেন। আরো অনেক মেথড আছে, আপনি যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন অথবা গুগলে জিজ্ঞেস করেন, আমি গুগলে একটু জিজ্ঞেস করি, ধরুন ধরুন হাউ টু ক্যাপচার ইনপুট ভ্যালু বায়া, ধরুন জেএস, শর্টকাট করে দিলাম ধরুন। এইখানে ধরুন হচ্ছে যে অনেক অনেক ওয়েবসাইট আসবে, ধরুন এই যে W3 Schools আসলো, তারপরে এই যে ধরুন স্ট্যাক ওভারফ্লোতে যদি যাই, এটা অনেক পপুলার। এইখানে এই যে দেখেন আপনি অনেকগুলো মেথড পাবেন, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, সার্চ ট্যাগস, হ্যাঁ, এই যে হ্যাশ দিয়ে নিছে মানে কি, এটা হচ্ছে আইডি, তারপরে এটা ক্লাস, তারপরে ইনপুট, এটা হচ্ছে ট্যাগ, হ্যাঁ। যখন কোনো সরাসরি ট্যাগ নিয়ে কাজ করা হয় তখন হচ্ছে এর পূর্বে কোনো কিছুই দিতে হয় না, হ্যাশও দিতে হয় না, ডটও দিতে হয় না, ঠিক আছে। তো ধরুন আমরা যেটা দিয়ে এখন দেখলাম এই যে এটা, হ্যাঁ, এই যে নেম, এই এই মেথডটা কিন্তু আমরা মাত্র দেখলাম। ধরুন এরপরে ধরুন হচ্ছে জিরো আছে, এটা বাদ দিলাম, ধরুন এইটুকু নিয়ে হচ্ছে আমরা এ করলাম, ধরুন এটা এখানে পাবেন এই যে এই মেথডটা নিয়ে কিন্তু আমরা কেবল দেখলাম। তো এখানে আরো অনেকগুলো মেথড আছে, তো হচ্ছে আপনি ওইগুলো দেখতে পারেন আর কি, যদি আরো বেশি কিছু জানতেছেন আর কি। তাহলে হচ্ছে আমরা এটাকে হচ্ছে ধরুন এখন কপি করে নিই, হ্যাঁ। এইটুকুর ভিতরে হচ্ছে ভ্যালুটা আছে। এখন হচ্ছে ট্যাগ ম্যানেজারে যাই, এখন হচ্ছে ভেরিয়েবলসে যাই ধরুন। ঠিক আছে, তাহলে এখন ধরুন ইউজার ডিফাইন থেকে এখন আমরা নিব হচ্ছে ধরুন কাস্টম জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ। তো এটার একটা নাম দিয়ে দিই, ধরুন এটা হচ্ছে সিজেএস ফার্স্ট নেম। তাহলে এইখানে ধরুন লিখতে হবে কি, একটা ফাংশন লিখতে হবে। ফাংশন লিখবেন, এটা হচ্ছে ধরুন ফাংশনের বডি, হ্যাঁ। ফাংশন লিখবেন, দুইটা ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন। এর ভিতরে ধরুন আমরা সরাসরি রিটার্ন করতে পারি, ধরুন রিটার্ন, বা আমি একটু ভেঙে ভেঙে লিখি, হ্যাঁ, তাহলে ধরুন ভালো হবে। ধরুন এখন আমরা যে ডাটাটা আমরা ওইখানে যে কোডটা লিখলাম এটা একটা কন্টেনারের মধ্যে রাখবো। তো এখানে কন্টেনার মানে জাভাস্ক্রিপ্টে যেটাকে বলে ভেরিয়েবল, ভেরিয়েবল মানে হচ্ছে একটা কন্টেনার। কন্টেনারের মধ্যে কি আপনি অনেক কিছুই রাখতে পারেন, হ্যাঁ। এইখানে আমরা একটা জিনিস রাখবো, তো এটার মানে ওই ভেরিয়েবল লিখতে হলে বার লিখতে হয়। বিশেষ করে গুগল ট্যাগ ম্যানেজার এই ভেরিয়েবল আরো অনেক মানে অনেকভাবেই লেখা যায় জাভাস্ক্রিপ্টে, তবে ওইগুলো হচ্ছে ওই ট্যাগ ম্যানেজার সাপোর্ট করে না, হ্যাঁ। তো ওইটা আমরা আরো পরে জানবো। তো বার দিয়ে তারপর হচ্ছে ভেরিয়েবলের একটা নাম দিব, ধরুন এটার নাম দিলাম আমরা ফার্স্ট নেম। এভাবে আপনি নাম দিতে পারেন, অথবা হচ্ছে এটাকে বলে ক্যামেল কেস আর কি, আপনি এভাবেও লিখতে পারেন। মানে যেভাবে ইচ্ছে আপনি নেম লিখতে পারেন, কিন্তু জাস্ট এখান থেকে আপনি গ্যাপ দিতে পারবেন না, হ্যাঁ। যদি এটাকে আপনি আলাদা রাখতে চান তাহলে হচ্ছে ওই আন্ডারস্কোর দিয়ে রাখতে পারেন। তো এভাবেও লিখতে পারেন। আর আপনি হচ্ছে সব ক্যাপিটাল লেটারও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে হচ্ছে ধরুন জাভাস্ক্রিপ্টে যেভাবে লিখে স্ট্যান্ডার্ড যেটা সবাই আমরা এভাবে লিখলাম, ধরুন ফার্স্ট নেম। এরপর আমরা যেটা কপি করে আনলাম এটাকে এখানে পেস্ট করে দিই, এটাকে রাখলাম, হ্যাঁ, একটা ভেরিয়েবলে রাখলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে রিটার্ন করব। এখন রিটার্ন করব কি, ধরুন ফার্স্ট নেম, ওই ভেরিয়েবলটাকে আমরা রিটার্ন করে দিলাম, বাস। মানে কাজ কিন্তু একই, ঠিক আছে। তার মানে ফার্স্ট নেম হয়ে গেল। ধরুন এখন এটাকে আমরা কপি করব, এইটাকে হচ্ছে ধরুন কপি করি, এখান থেকে কপি করলাম, এটা হবে এখন ধরুন সিজেস লাস্ট নেম, ঠিক আছে। তাহলে ধরুন এখন হচ্ছে আবার ওয়েবসাইটে যাই, এখন হচ্ছে এইখানে, হ্যাঁ, ধরুন টেস্ট। এখন হচ্ছে ধরুন এলিমেন্টে আসলাম, এই ইন্সপেক্টরটা নেই নিয়ে এইখানে নিয়ে ক্লিক করে দিই, দেখেন এখন হচ্ছে কি এই নেমের ভিতরে কি আছে, বিলিং লাস্ট নেম, হ্যাঁ। তার মানে নেমের মধ্যে শুধু এইটুকু চেঞ্জ করলেই হবে। তারপর আমরা এই পুরোটুকু কপি করে নিই, নেওয়ার পরে ধরুন কনসোলে আসি। এরপরে হচ্ছে ধরুন এইটুকুকে আমরা কেটে দিব, সরি এই যে নেম থেকে
এই যে এইটুকু কেটে দিলাম, এটার ভেতরে এটা পেস্ট করে দিলাম, এই যে টেস্ট আসলো, এটা হচ্ছে লাস্ট নেম। এটাকে আবার কপি করে নিই, নিয়ে ধরুন এখন হচ্ছে ধরুন এই ভেরিয়েবলটা আমি কেটে দিচ্ছি, জাস্ট এটা দেখানোর জন্য দেখালাম আর কি, আপনি এইভাবে রাখতে পারেন। এখন হচ্ছে ধরুন আমি সরাসরি একবারে রিটার্ন করে দেবো, হ্যাঁ, কোনো ভেরিয়েবল টেরিয়েবল লিখবো না। এখান থেকে ধরুন ডিরেক্ট ডিরেক্ট রিটার্ন, ওই রিটার্নের মধ্যে ওই কোডটা দিয়ে দিব যেটা আমি ওইখান থেকে আনলাম, এটা হচ্ছে লাস্ট নেম। তারপরে কি লাগবে, ধরুন কোম্পানি আমি নিলাম না, আপনারা পারবেন। এরপরে ধরুন এই কান্ট্রিটা দেখেন, কান্ট্রিটা কিন্তু আবার হচ্ছে আপনার ড্রপ ডাউন, হ্যাঁ, এটা কিন্তু আবার কোনো ইনপুট বক্স না। আচ্ছা, তার মানে আমরা জানলাম কি ইনপুট বক্সের ভিতর থেকে আপনাকে ভ্যালু দিয়ে ক্যাপচার করতে হবে। এখন হচ্ছে ধরুন আমি যদি কান্ট্রিতে নিয়ে এটা একটু করি, ক্লিক করি, এখানে আসলো, হ্যাঁ, তার মানে এখানে কিন্তু কোনো নেম নেই, দেখেন কোনো নেম আছে, ক্লাস আছে, আর হচ্ছে ধরুন ট্রু ফলস আর অন্যান্য ইয়া আছে। যদি আমি এখানে একটু কপি জেএস পাথ করি, ধরুন ওই শর্টকাট যেটা দেখছিলাম আমরা, কপি জেএস পাথ, তারপরে ধরেন এটাকে এখানে পেস্ট করি কনসোলে, হ্যাঁ, পেস্ট করার পরে যদি আমি এখন এটা কিন্তু ইনপুট বক্স না, ইনপুট বক্স না লাগার কারণে আমরা দিব হচ্ছে ধরুন ডট ইনার টেক্সট, এটা দিব, হ্যাঁ। যদি ইনপুট টেক্সট হইতো, মানে যদি ইনপুট হইতো তাহলে আমরা দিতাম ভ্যালু। দেখেন এখানে যদি আমি ভ্যালু দিই তাহলে কিন্তু এটা আসবে না, ঠিক আছে? দেখেন ভ্যালু নাই এখানে, যদি আমি এন্টার দিই এটা একটা আনডিফাইন্ড দেখায়। তার মানে এই যে ট্যাগটা যেটার ভিতরে এই ডাটাটা আছে, কান্ট্রি, কান্ট্রিগুলো যেখানে রাখছে ওইটাকে ড্রপ ডাউন লিস্ট আকারে রাখছে এখানে, এটা ইনপুট বক্স আকারে রাখে নাই। তার মানে আমাদের কোড হচ্ছে কি, ধরেন এইটা, সরি এটা না, এইটা, এটাকে এখন কপি করি। তাহলে ধরুন এখন এখান থেকে হচ্ছে ধরুন লাস্ট নেম, এটাকে ধরুন হচ্ছে এখন এখান থেকে কেটে দিই, বা এখানে রিপ্লেস করে দিই। তার মানে এটা হবে কি কান্ট্রি, কান্ট্রি, ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে সিটি, সিটি কিন্তু আবার হচ্ছে আপনার কি, বলেন তো একদম, এটা কি প্লেন টেক্সট নাকি ইনপুট বক্স? ইনপুট ইনপুট টেক্সট। বক্স। ইয়ার ইনপুট বক্স। তাহলে এখন কি করতে হবে ভাই, ইনার টেক্সট নাকি ভ্যালু, ভ্যালু। কোনটা? ভ্যালু। Value। ভ্যালু। ভ্যালু। তাহলে ধরুন ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর না, তাহলে হচ্ছে ওটা লিখে ফেলি। তার মানে এটার ভিতরে হচ্ছে এখন ধরেন এটা ছিল হচ্ছে, এটা দিয়ে ধরুন এই হচ্ছে সিটি, এটা না, এটা তো হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে সিটি, ঠিক না? এই যে নেম হচ্ছে বিলিং সিটি। আমরা এটা কপি করি, এখানে কপি যে স্পাত করে আপনি করতে পারেন, জাস্ট আমি এইভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। যখন যেটা লাগে আপনি ওইভাবেই করবেন। যে সিটি আসলো, হ্যাঁ, সরি। তাহলে এটা হবে এখন ধরুন কান্ট্রি, তারপরে হচ্ছে সিটি, এই হলো ধরুন যে সিটি, ঠিক আছে। তাহলে আর কি কি আছে এখানে দেখি তো, এই ডিস্ট্রিক্টটা ড্রপ ডাউন, হ্যাঁ, এটা আপনারা প্র্যাকটিস করবেন, এটা সেম কান্ট্রির মধ্যে, জাস্ট এটা কপি যে পাথ করবেন করে ডট ইনার ইনার টেক্সট দিয়ে দিবেন, তাহলে হবে। জিপ কোড, ফোন নাম্বার সব একই ইনপুট, আমি জাস্ট ইমেলটা নেই, হ্যাঁ, বাকিগুলো আমি নিচ্ছি না আর কি। এইখান থেকে ধরুন নেমটা কি আছে, বিলিং ইমেল, তাহলে ধরুন ওই বিলিং ইমেলটুকু আনলেও হতো, জাস্ট বিলিং সিটি না, ওইখানে জাস্ট ইমেল লিখে দিয়ে দেখি তাইলে আসার কথা। হ্যাঁ, আসছে। তাহলে এটা কপি করি, এখন এটা হবে হচ্ছে ধরুন এটা হবে হচ্ছে সিজেএস ইমেল, মানে কাস্টম জাভাস্ক্রিপ্ট ইমেল। এখন আমরা একটু আবার প্রিভিউ করবো আর কি, হ্যাঁ। তো চেক আউট পেজটা কপি করে নিই, ডিরেক্ট এইখানে চলে আসবো আর কি। এইটুকুকে একটু ক্লোজ করে দিই, এটাও ক্লোজ করে দিই, বাস। তাহলে চেক আউট, ঠিক আছে। এখন ধরুন নেম সব দেওয়া আছে না,
যদি আমি একটু এখন ভেরিয়েবল গুলো চেক করি, দেখেন ওই যে দেখেন ধরুন সিটি, কান্ট্রি, সবগুলো আমার এখানে দেয়া আছে বিদায় এই জিনিসগুলো হচ্ছে ধরুন ডিরেক্ট এসে গেছে আর কি। না হলে এটা হচ্ছে এগুলো হচ্ছে আনডিফাইন্ড থাকতো আর কি, যেহেতু বাই ডিফল্ট যেহেতু এক করা আর কি। তাহলে দাঁড়ান আমি দেখি এটা রিমুভ করে দিতে পারি কিনা। ম্যানেজ অ্যাড্রেস থেকে দাঁড়ান, সেভ অ্যান্ড ফিল অ্যাড্রেস, এখন এটা একটু রিলোড করি। কি ভাই শব্দ করতেছেন কে? আচ্ছা, যে যে জিনিসগুলো আমি নিয়েছি ধরুন এগুলো আমি হচ্ছে ডিলিট করে দিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে সিটি এবং ইমেল। তো এখানে আমি দেখুন যে ক্লিকগুলো করছি, হ্যাঁ এখানে দেখেন এখানে ডিলিট করছি কি ফার্স্ট নেম লাস্ট নেম ডিলিট করে দিয়েছি, এগুলো কিন্তু ভাইয়া মানে স্ক্রিন দেখা যাচ্ছে ভাই না। স্ক্রিন দেখা যাচ্ছে না তো আপনার। এখন হ্যাঁ এই যে এখন ঠিক এখন আছে এখন। দেখতে পাচ্ছি। দাঁড়ান, এখন হচ্ছে ধরুন প্রথম যখন ছিলাম কি সবগুলো ইনফরমেশনই ছিল, হ্যাঁ যখন আমি ডিলিট করে দিয়েছি দেখেন ফার্স্ট নেম কিন্তু চলে গেছে। মানে প্রথম অবস্থায় যখন আসবে তখন হচ্ছে আপনাকে এভাবে এমটি স্ট্রিং আকারে থাকবে, ডাটা কোনো কিছুই থাকবে না, হ্যাঁ। তারপর হচ্ছে ধরুন আমি যদি এটা এখন ফিল আপ করি, হুম ধরেন এইটা হচ্ছে আমি একটু একটু সাজেস্ট দিয়ে দিই, তারপর হচ্ছে একটু রিলোড করি, ঠিক আছে। তার মানে এখন ধরুন ডাটা ক্যাপচার হলো। এখন এই যে দেখেন, হ্যাঁ ডাটা আছে। এখন যদি আমি ধরুন এটা হচ্ছে আমার ধরুন ফর্ম পেজ, যখন ফর্মটা সাবমিট করবে তখন হচ্ছে ধরুন সে থ্যাংক ইউ পেজে যাবে। ধরুন আমি ফর্মটা সাবমিট করলাম, আচ্ছা এখানে হচ্ছে ধরুন ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই তাহলেই হবে। হুম, এই যে অর্ডার রিসিভ, ধরুন এটা হচ্ছে আমার থ্যাংক ইউ পেজ, হ্যাঁ। কিন্তু এখন যদি আমি এখানে খুঁজি, দেখেন এখানে কিন্তু আমার কোনো ডাটাই নেই, সব আনডিফাইন্ড। তার মানে আমি যদি এইখান থেকে আমার লিডটা আমি সেট করবো হচ্ছে এই পেজে, থ্যাংক ইউ পেজে আসার পরে, এখন যদি আমি এই ইমেলগুলো হচ্ছে ট্যাগের মধ্যে ইউজ করি তাহলে কি সত্যিকার অর্থে ডাটা পাবে? না বস। পাবে না না, হ্যাঁ। না বস। এই জিনিসগুলোকে আমার পাওয়াইতে হবে। তো এটার জন্য হচ্ছে তার মানে কি এই ডাটাগুলোকে যে কোনো এক জায়গায় স্টোর করে রাখতে হবে। স্টোর করতে হবে কখন? যখন হচ্ছে সব ইনফরমেশন দিয়ে কেউ একজন সাবমিটে ক্লিক করবে, তখন হচ্ছে এই ডাটাগুলো আমি এক জায়গায় স্টোর করে রাখবো। এর পরবর্তী থেকে আমি যত যে যে কোনো পেজে যাই না কেন ওই পেজ থেকে এই ডাটাগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। তখন হচ্ছে ওই ডাটাগুলো অ্যাক্সেস করার পরে ওই ডাটাগুলো হচ্ছে আমি ট্যাগ ইউজ করব। তাহলে ওইটা এখন আমরা একটু করবো। তো ওইটা করার জন্য হচ্ছে ধরুন এইখানে যদি আমি একটু ইন্সপেক্ট করি, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশনে যাই, হ্যাঁ এইখানে একটা ধরুন গোডাউন আছে বা স্টোরেজ বলতে পারেন, এটাকে বলা হচ্ছে ধরুন অনেকগুলো স্টোরেজ আছে, লোকাল স্টোরেজ আছে, সেশন স্টোরেজ আছে। আমরা এইগুলো স্টোর করবো হচ্ছে লোকাল স্টোরেজে, হ্যাঁ। ধরুন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, অলরেডি ধরুন অনেকগুলো বাই ডিফল্ট হচ্ছে ধরুন সেট করা আছে, তো এইগুলোকে হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিই, হ্যাঁ। তো লোকাল স্টোরেজে সেট করার জন্য মানে সেটের ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস দিতে হবে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভ্যালু। কি মানে হচ্ছে আপনি নাম দিবেন, মানে যে জিনিসটা আপনি স্টোর করতে চাচ্ছেন, ধরুন আপনি ইমেলটা স্টোর করবো আমি, হ্যাঁ, তখন এটার একটা নাম দিব। নাম দিব কি, ধরুন চেকআউট ইমেল বা ফর্ম ইমেল, যে কোনো নাম আপনি দিতে পারেন। ধরুন আমি শুধু ইমেল দিলাম, তারপরে ভ্যালুটা দিব। যদি আমি এখানে লিখি দেখেন, এই যে এখানে ডাবল ক্লিক করলে সে লিখার অপশন দেয়। ধরুন এখানে আমি লিখলাম হচ্ছে ইমেল, হ্যাঁ। দেখে যদি আমি ইন্টার দিই তার মানে এটা কিন্তু নিয়েছে। আমি যদি এটার ভ্যালু সেট করতে চাই তার মানে হচ্ছে ধরুন যে টেস্ট ধরেন অ্যাট ধরুন gmail.com ধরুন, হ্যাঁ? লিখে যদি এন্টার দিই এটা কিন্তু নিয়েছে। দেখেন একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু, তার মানে ইমেলের ভ্যালুটা হচ্ছে এটা। তো এইগুলো আমরা হার্ড কোড করে লিখতেছি, হ্যাঁ। আপনি যদি আমি এখান থেকে এটা ডিলিট করে দিই, যদি আরো ক্লিয়ার করে আমরা দেখি, হ্যাঁ, তার মানে লোকাল স্টোরেজের অনেকগুলো হচ্ছে মেথড আছে। আমি যদি এখানে লিখি লোকাল, দেখেন লোকাল স্টোরেজ, তারপরে যদি ডট দিই দেখেন একটা হচ্ছে গেট আইটেম, হুম, একটা হচ্ছে ধরুন রিমুভ আইটেম, একটা সেট আইটেম, তারপরে হচ্ছে ধরুন আরো আছে যদি আমি লিখি ক্লিয়ার, এটা আছে ক্লিয়ার, মানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তার মানে এখানে আমরা কাজ করবো হচ্ছে দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে ধরুন সেট করব আর একটা দিয়ে হচ্ছে গেট করব, ওই দুইটার কাজে আমাদের লাগে। আর বাকিগুলো আরেকটা আছে রিমুভ আইটেম, হ্যাঁ, ধরুন লোকাল স্টোরেজ ডট, এটাও মাঝে মাঝে লাগে।
লোকাল স্টোরেজ ডট রিমুভ, এই যে দেখেন একটা আছে হচ্ছে কি রিমুভ আইটেম। তো এটা অনেক অ্যাডভান্স কোনো কাজ করতে গেলে তখন লাগে আর কি, আর সচরাচর আমাদের যে কাজগুলো এগুলোতে লাগে না। আচ্ছা, ওইটার একটা কেস আমি দেখাবো না, এই যে রিমুভ আইটেমটা কখন লাগতে পারে। ধরেন লোকাল স্টোরেজ ডট, ধরুন আমরা একটা জিনিস সেট করতে চাই, তাহলে লিখবো কি, ধরুন সেট আইটেম। এই এই লেখাগুলো কিন্তু কেস সেন্সিটিভ। আপনি যদি এই যে স্টোরেজের এস ছোট হাতে দেন তাহলে কিন্তু কাজ করবে না। আবার এল এর প্রথম যে আমি লিখছি লোকাল, এই এল যদি আপনি বড় হাতে দেন তাহলে কিন্তু কাজ করবে না। যেভাবে আছে ঠিক এইভাবেই আপনাকে লিখতে হবে। তার মানে যখন আমরা কোনো কিছু সেট করব, এটা হচ্ছে তার মেথড, হ্যাঁ। লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, তারপরে দুইটা ব্র্যাকেট দিবেন। তার মানে এর ভিতরে আপনাকে দুইটা ভ্যালু দিতে হবে। দেখেন একটা বলতেছে কি কি, আর একটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, দুইটা প্যারামিটার দিতে হবে। তার মানে আমরা হচ্ছে ধরুন কোটেশন দিয়ে ধরুন লিখলাম হচ্ছে ইমেইল। ঠিক আছে, তারপরে হচ্ছে ধরুন এটার বাইরে গেলাম, ক্ষমা দিলাম, তারপরে আবার কোটেশন দিয়ে কি এটার ভিতরে লিখবো হচ্ছে ধরুন ইমেইলটা লিখবো আমি, ধরুন আমার নামই লিখছি, ধরুন রিমন @, ধরুন .com, এটা হচ্ছে ধরুন আমার ইমেইল, হ্যাঁ। এখন যদি আমি ইন্টারে প্রেস করি, দেখেন এখানে আনডিফাইন্ড আসতে আসতে সমস্যা নেই, কিন্তু যদি আমরা আবার অ্যাপ্লিকেশনে যাই এবং এখন যদি আমরা লোকাল স্টোরেজটা দেখি, দেখেন ইমেইলটা কিন্তু আমার সেট হয়ে গেছে। ঠিক আবার যদি আপনি এখানে আমি, এখন আমি ইমেল সেট করবো না, এখন ধরুন আমি ফোন সেট করব। ঠিক আছে, ফোন, তার মানে এখানে আমি আমার ফোন নাম্বারটা দিই, ধরেন 123 এরকম যদি দিই। এখন যদি আমি আবার ইন্টারে হিট করি, তাহলে হচ্ছে ধরুন আমি যদি আবার এখানে আসি, দেখেন আমার ফোন নাম্বারটা কিন্তু সেট হয়ে গেছে। মানে বিষয়টা কিভাবে কাজ করতেছে আপনারা বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ ভাই বুঝতেছি। জি জি বস। বুঝতেছেন? যদি অসুবিধা হয় আপনারা বলবেন যে ভাই বুঝতেছেন, আপনি যেভাবে সামনে যাচ্ছেন আমরা বুঝতেছি না, হ্যাঁ। না ভাই ওকে ভাইয়া বুঝতেছি। ঠিক আছে। ঠিক আছে, এখন হচ্ছে ধরুন এভাবে আমি হার্ড কোড করে সেট করলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে কি, এখন হচ্ছে ধরুন আমি গেট করবো, ধরুন আমার দুইটা জিনিস আমি সেট করলাম। আমি কি নাম দিয়ে সেট করলাম, একটা হচ্ছে ইমেল দিয়ে আর একটা হচ্ছে ফোন দিয়ে। আপনি যে নাম দিয়ে সেট করবেন ঠিক ওই নাম দিয়ে তাকে খুঁজে বের করবেন, মানে তাকে পাইতে হবে। এখন ধরুন আমি লিখলাম সবগুলো ছোট হাতের ইমেল দিয়া, মানে সবগুলো লেটার কি স্মল লেটার। এখন যদি আমি একটা ওয়ার্ড, মানে একটা লেটার যদি ক্যাপিটালে দিই, তাহলে কি তাকে খুঁজে পাওয়া যাবে? না। পাওয়া যাবে না, কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেস সেন্সিটিভ। মানে যেভাবে আছে আপনাকে এইভাবে, আপনি যেভাবে, আমি যদি সবকিছু মানে ক্যাপিটাল লেটার দিয়ে স্টোর করতাম, তাহলে হচ্ছে আমাকে ক্যাপিটাল লেটার দিয়ে খুঁজতে হতো। এখন ধরুন আমরা সেট করার কাজ শেষ, এখন যদি আমি গেট করতে চাই, দেখেন লোকাল স্টোরেজ আমি লিখলাম ডট, এখন দিব হচ্ছে আমরা ধরুন গেট আইটেম। হ্যাঁ, গেট আইটেমের আমি যদি এটা লিখি, তারপরে হচ্ছে যদি এখানে আপনি কার্সরটা নেন, তার মানে আপনি শুধু কিটা দিয়ে খুঁজবেন। মানে আগে ছিল দুইটা প্যারামিটার, একটা ছিল কি আর একটা ছিল ভ্যালু সেট করার সময়। আর যখন আপনি গেট করবেন তখন হবে শুধু একটা, সেটা হবে কি। তার মানে ধরুন আমি কোটেশন দেই, তারপরে ধরুন আমি ইমেলটা খুঁজতে চাইতেছি, আমি ইমেলটা পাইতে চাই, আমি যেভাবে সেট করছিলাম, দেখুন আমি যদি এন্টার দিই তখন কিন্তু ইমেলটা দেখাচ্ছে। কিন্তু আমি যদি, আপনি যদি এভাবে দেন, ধরুন যে কোনো একটা লেটার যদি আপনি ক্যাপিটাল করে দেন, তাহলে কিন্তু সে পাবে না। ঠিক আছে, আবার এখন ধরুন আমি যদি ফোন খুঁজি, যেভাবে আমি সেট করছি ওই কিটাই আপনাকে দিতে হবে, ধরুন দিই, তাহলে কি ফোন নাম্বারটা পাওয়া গেছে। তার মানে কি, আমরা একটা মেথড দিয়ে সেট করব, আর একটা মেথড দিয়ে কি করতে হবে, গেট করতে হবে, পাইতে হবে। তার মানে সেট করার সময় দুইটা প্যারামিটার, আর যখন আপনি গেট করবেন তখন জাস্ট একটা প্যারামিটার। আপনি যে নামটা দিয়ে সেট করবেন ওই নামটা দিয়ে খুঁজবেন। এখন এইগুলো তো আমি হার্ড কোড করে করলাম, ঠিক না? তো এই জিনিসগুলো আমাকে ডাইনামিক ভাবে করতে হবে। যখন হচ্ছে ইউজার ইনপুট গুলো দিবে, মানে ওই ইনপুট বক্স গুলো ফিল আপ করবে, এবং কোনো একটা কন্ডিশন আমি সেট করবো, যে ধরুন যখন সর্বশেষ, এক এক সময় এক একটা কন্ডিশন হতে পারে। ধরুন এই পেজটা লোড হবে, এই পেজটা লোড হওয়ার পরে ধরুন আমি এই অর্ডার আইডিটা লোকাল স্টোরেজে স্টোর করব। ঠিক আছে, অথবা এই ভ্যালুটা আমি স্টোর করব যখন পেজ লোড হবে। কিন্তু ফর্মের ক্ষেত্রে কি হবে, যখন সব ফর্ম মানে ইনফরমেশন দিবে, দেওয়ার পরে কি করবে, যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখন হচ্ছে আমি ওই ফর্মের ডাটাগুলো স্টোর করবো। এক এক সময় এক একটা কন্ডিশন হবে, মানে আপনার ওই কাজের হচ্ছে ইয়ার উপরে, মানে ওই রিকোয়ারমেন্টের উপরে এটা ডিপেন্ড করবে কন্ডিশনগুলো কেমন হবে। তার মানে হচ্ছে এখন আমরা এই জিনিসটাকে ডাইনামিক ভাবে করব গুগল ট্যাগ ম্যানেজারে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে একটু ব্যাক যাই, ধরুন ওই গ্রোসারিসে যাই, আমরা আবার একটু চেক আউট পেজে যাই, ধরেন এখান থেকে আমি এটা নিই। ঠিক আছে, ভিউ কার্টে গেলাম, এখন হচ্ছে প্রসিড চেক আউট।
আচ্ছা, ধরুন আমার সব ইনফরমেশন দেওয়া হয়ে গেল, হ্যাঁ, তার মানে আমার সর্বশেষ এইখানে হচ্ছে অ্যাক্টিভিটি কোনটা হবে, মানে আমি যখন এই বাটনটাতে ক্লিক করব, ঠিক না? ঠিক। জি ভাই। ঠিক, আচ্ছা। অর্ডার অন। হ্যাঁ, এখন হচ্ছে ধরেন আমরা একটা ট্যাগ তৈরি করব ডাইনামিক ভাবে সেট করার জন্য। হ্যাঁ, এটার নাম দিয়ে দিই, ধরুন হচ্ছে সেট ইউজার ডেটা। ধরুন আপনি দিতে পারেন CHTML, হ্যাঁ, কাস্টম HTML দিয়ে আপনি ইউজারের ডাটাগুলো স্টোর করবেন। আচ্ছা, এখান থেকে ধরুন কাস্টম HTML ট্যাগ নিব আমরা। হ্যাঁ, এখান থেকে যদি আমি ক্লিক দিই তাহলে এটা একটু বড় হবে, আপনি এখানেও লিখতে পারেন, সমস্যা নেই। তাহলে হচ্ছে ধরুন যখন হচ্ছে আমরা কোনো HTML ট্যাগ তৈরি করব, হ্যাঁ, ভেরিয়েবল না, HTML ট্যাগ, তখন হচ্ছে আপনাকে শুরু করতে হবে ওই স্ক্রিপ্ট দিয়ে, স্ক্রিপ্ট ট্যাগ, জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট। এটা হচ্ছে ধরুন একটা ক্লোজিং ট্যাগ, আর আমরা এটাকে হচ্ছে এখন ক্লোজ করে দেবো, ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে স্ক্রিপ্ট, তারপরে এই যে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, এর ভিতরে হচ্ছে আমরা এই কোডগুলো লিখবো, ওই যে ব্রাউজারে যেগুলো লিখছি আপনি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন, এটা সবচেয়ে ভালো। সাউন্ড আসে কোথায় থেকে? ঠিক আছে, তাহলে হচ্ছে ধরুন এগুলো আমরা এখন কেটে দিই। লোকাল স্টোরেজ, আপনি এখানে লিখবেন সাজেস্ট করবে ডট সেট আইটেম, ঠিক আছে। এরপরে হচ্ছে এইটা, ধরুন এইটুকু, এটা হচ্ছে ধরুন স্ট্রাকচার, এইটাকে কপি করলাম, করে এনে এখানে পেস্ট করলাম। তার মানে আমরা কয়টা জিনিস হচ্ছে আমরা এ করবো, হ্যাঁ, একটা হচ্ছে কি ফার্স্ট নেম, আর একটা হবে লাস্ট নেমের, আর একটা হবে হচ্ছে ধরুন সিটি, আপনার যতগুলো লাগবে ততগুলো আপনি নেবেন। হুম, তারপর হচ্ছে কি ইমেল, অথবা ধরুন হচ্ছে আপনি একবারে না নিয়ে একটা একটা করে নিতে পারেন। ধরেন আমি প্রথমটা নিই, ধরুন এইখানে হচ্ছে নামটা দিই হচ্ছে ধরুন ফার্স্ট নেম, ঠিক আছে, আমি এভাবে দিলাম, আপনি আপনার মতো করে দিতে পারেন। তারপরে এখন আমরা ভ্যালু কোনটা দিব, ডাইনামিক ভাবে দিব, আমরা যে ভ্যালুটা তৈরি করে রাখছি, একটা ভেরিয়েবল আমরা তৈরি করছি না ফার্স্ট নেমের, মনে আছে? জি বস। সিজেএস, হ্যাঁ, ফার্স্ট এই নেম। যদি আপনি হ্যাঁ দুইটা ব্র্যাকেট দিই তাহলে হচ্ছে ওইগুলো শো করবে। তার মানে হচ্ছে কি, ধরুন সিজেএস এই যে ফার্স্ট নেম, এটা আমরা ডাইনামিক ভাবে দিয়ে দিলাম, এটা এখানে ক্লোজ। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরুন ওই আমাদের কপি করা আছে স্ট্রাকচারটা, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরুন এইখানে আবার দিলাম হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম, এরপরে হচ্ছে কমা দিয়ে তারপরে দিব হচ্ছে এখানে সিজেএস লাস্ট নেম, এই যে এটা। তার মানে দুইটা হয়ে গেল। তারপরে হচ্ছে ধরুন এইখান থেকে দিয়ে দিই ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে কি ছিল, সিটি, ঠিক আছে, তারপরে কমা দিতে হবে। এখানে কোনো কিছু আসলে ভুল করার সুযোগ নেই, হ্যাঁ, আপনি যদি এখানে এই ক্ষমাটা দিতেও ভুল করেন তারপর আপনার এই কোড কাজ করবে না, খুব সাবধান যখন আপনি এখানে কাজ করবেন আর কি। তার মানে হচ্ছে সিটি গেল, তারপরে হচ্ছে কান্ট্রিটা হয়তো আমরা নিয়েছিলাম, হ্যাঁ, কান্ট্রি, তার মানে ক্ষমা দিলাম। তারপরে হচ্ছে সরি, এটা হার্ড কোড না, এইখানে হবে হচ্ছে ধরুন কান্ট্রি। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমি ইমেলটা অন্যভাবে নিব, ঠিক আছে, দেখাই। তারপর হচ্ছে ট্রিগার দিব আমরা, মানে এইটা হচ্ছে সেট করার মেথড। হ্যাঁ, ধরুন এই কোডটা ওয়েবসাইটে লোড হবে, কখন লোড হবে, মানে ওয়েবসাইটের ব্যাকএন্ডে এই কোডটা লোড হবে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, কখন লোড হবে, যখন হচ্ছে কেউ এই বাটনটাতে ক্লিক করবে। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা যাতে সাবমিট না হয় এই কারণে আমি ফার্স্ট নেমটা এখান থেকে ডিলিট করে দিলাম। তার মানে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই ক্লিকটাকে আমি একটু দেখি, মানে ক্লিক তো আপনারা অবশ্যই করে আসছেন আগের ক্লাসগুলোতে, তাই না? ধরুন ক্লিক টেক্সট আছে, হ্যাঁ, প্লেস অর্ডার, অথবা ক্লিক আইডি আছে, প্লেস অর্ডার। হ্যাঁ, তা আমি ধরুন ক্লিক আইডিটা নিয়েই একটা ট্রিগার তৈরি করি, ধরুন আর একটা আসে নাই। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে ধরুন আমার অল এলিমেন্ট একটা ট্রিগার ছিল, আমি এটাকে ইউজ করব। ধরুন এখানে এখন এটাকে এডিট করে ফেলি, ধরুন এটার নাম দিব হচ্ছে ধরুন সেট ইউজার ডেটা ইন, ধরুন এলএস শর্টকাট দিলাম, লোকাল স্টোরেজ। হ্যাঁ, সাম ক্লিকস, এটা হবে হচ্ছে ধরুন ক্লিক আইডি, কন্টেন্টস করে কি, ধরুন এটা অর্ডার, ঠিক আছে। তার মানে এখানে আমাদের নেওয়া হয়েছে কি, ধরুন আমরা ইমেলটা নেই নেই, হ্যাঁ, তো ইমেলটা যে নেই না, ইমেলটাকে আমি অন্যভাবে নিব বলেছি, মানে এইভাবেও আপনি সরাসরি এখানে দিয়ে দিতে পারেন আর কি। ধরেন ভেরিয়েবলে যাই, একটা হচ্ছে ইমেল, ঠিক আছে,
তার মানে এইটুকু ছিল হচ্ছে কোড, মানে এই ভ্যালুটা যেখানে আছে। হ্যাঁ, এইটাকে আমরা একটু কপি করি, তারপর হচ্ছে এইটা একটা আবার একটু ওপেন করি। তার মানে এইখানে দেখেন আমি কিন্তু ভেরিয়েবল গুলো ইউজ করছি। আপনি চাইলে ধরেন এইখান থেকে, ধরুন ওইটাকে আগে নিয়ে আসি, এইটা, ঠিক আছে। তার মানে এখন আমরা স্টোর করবো হচ্ছে ইমেইল, ইমেইল, হ্যাঁ। তারপরে ধরুন আমরা কি দিয়েছিলাম, ধরুন এইখানে হচ্ছে আপনি সিজেএস ইমেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে জাস্ট আপনি যদি এভাবে ভেরিয়েবল তৈরি করে এখানে ডাটা স্টোর করতে না চান, যে আগে আমি ভেরিয়েবল তৈরি করব না, মানে হার্ড কোড আকার এখানে দিয়ে দিতে পারেন আপনি। মানে ধরুন হচ্ছে ওই যে আমি এখানে কমা দিলাম, তারপরে হচ্ছে ওই কাস্টম, মানে ওই জেএস এর যে ইমেইলের যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা আপনি এখানে দিয়ে দিতে পারেন সরাসরি। মানে ঠিক এই জিনিসটাই তো হচ্ছে ভেরিয়েবলটার ভিতরে আছে, তাই না? যে একটা ফাংশন আকারে যে রিটার্ন করতেছে এখানে, এই জিনিসটা আছে না? মানে জি ভাই। জাস্ট জি আমি দুইটা বস। মেথড আপনাকে দেখাইলাম। মানে আমি ওই ভেরিয়েবল তৈরি করে করি কেন, যাতে আমি ভেরিয়েবল তৈরি করে রাখলে সুবিধা হচ্ছে কি, আপনি পরবর্তীতে এগুলোকে ইউজ করতে পারবেন, অন্য কোথাও লাগলে আপনি ইউজ করতে পারবেন, বা এডিট করতে চাইলে আপনি হচ্ছে আবার ওই ভেরিয়েবলে গিয়ে এডিট করতে পারবেন। না হলে হচ্ছে দেখা যাবে আপনাকে আবার এখানে আসতে হবে, বা ভেরিয়েবলে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, হ্যাঁ, তখন ওই আপনার শুধু ভেরিয়েবলে চেঞ্জ করলে হবে, এই ভেরিয়েবলটা যত জায়গায় ইউজ করা হয়েছে ওইখানে হচ্ছে আপনার অটোমেটিক আপডেট হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে সুবিধা আর কি, আপনি এভাবে করতে পারেন। তো আমি এটা এভাবেই রাখলাম। এখন হচ্ছে ধরুন আমি সেভ দিই। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু প্রিভিউ করি কি বলতেছে। কোথাও হয়তো ভুল করছি অবশ্যই। এরর এট লাইন 7 ক্যারেক্টার 18, এক্সপেক্টেড ইরর, এরকম একটা ইরর আছে 7 নম্বর লাইনে, লাস্টে হয়তো ভুলটা করছি না। হুম। এই যে দেখেন, দেখছেন বেলুর পরে এই যে এই কোলনটা দিয়ে দিছি আমরা, ঠিক আছে। এটা আমরা একটু কেটে দিই, এটা আসলে হবে না, কারণ এটা হওয়ার কথা ছিল কোথায়, ব্র্যাকেটের পরে। আমরা দিয়ে দিছি কোথায়, ওইখান থেকে ধরুন কপি করে আনছি, ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিছি, এটা দিয়ে দিয়ে হচ্ছে, এটা না দিলেও সমস্যা নেই, ব্র্যাকেটের বাইরে কাজ করবে। এই যে আমি বলছিলাম, হ্যাঁ, একটা যদি একটা ডট একটা কমা এদিক সেদিক হয় তাহলে আবার কাজ করবে না। এখন আরো কোথায় আছে, লোকাল স্টোরেজ ইমেল, তারপরে কমা দিলাম। লাস্ট লাইনে মেবি এটা হবে না। হুম। লাস্ট লাইনে যে কোলনটা দিছেন এটা মেবি হবে না। এটা না হওয়ার কারণ কি? ঠিকই তো আছে সবকিছু, কোনটা না, না দিলেও ডকুমেন্টের সাথে স্পেস মনে আছে একটা বাড়তি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, এইটা হচ্ছে, না, স্পেস এই যে বা ঠিক ইমেলের আছে এখানে, এখানে। না এই যে এখানে, এই যে এখন যেখানে মাউস আছে এখানে, এই যে বিলের এটা, পরে ডটের পরে একটা এই যে না, এটা যেটা কাটলেন সমস্যা মাত্র। কথা না, স্পেস দিল কারণ আমি তো কমা সেপারেটেড করে দিয়েছি না, দেখছেন, এটা সমস্যা হওয়ার কথা না। দেখেন হচ্ছে 79 ক্যারেক্টার, একটা ক্ষমা দেখা যাচ্ছে কোথাও। বস ভাইয়া, ভ্যালুর পরে যে ব্র্যাকেটটা, এই এই যে ব্র্যাকেটটা তুলে দিলে হয় নেম না? বিলিং ইমেলের পরে ডাবল কোটেশন চলে আসছে, এটা মনে হয় সিঙ্গেল হবে, এরকম কিছু একটা। না না, ভ্যালুর পরে এখন যদি বস দিয়ে দেন ব্র্যাকেটটা তুলে, তাকে এই জন্য। হুম হুম, ব্র্যাকেটটা তো আপনাকে দিতেই হবে ভাই। ভাইয়া, ভাইয়া, যে ভ্যালুর আগে এখানে দুইটা কোটেশন আছে, এটা কি দুইটা দুইটা হবে না সিঙ্গেল হবে? না, দুইটাই দিতে হবে, কারণ হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টে তো এখানে একটা সিঙ্গেল কোড আছে, কারণ একটা সিঙ্গেল কোডের ভিতরে আপনি আরেকটা সিঙ্গেল কোড ইউজ করতে ও পারবেন না, তখন আচ্ছা আচ্ছা, ডাবল কোড ঠিক দিতে আছে, হবে। বুঝতে পেরেছি। তাহলে কি এই ফরম্যাটটা এখানে নিচ্ছে না? তাহলে কি অন্য ফরম্যাটে দিতে হবে আমাদের? যদি ইমেলটাকে আমি, ধরেন, এটাই তো ছিল, যদি শর্টকাট করি আর একটা জিনিস, কপি জেএস পাথ, ধরেন ডট ভেল, সরি, যদি এটা নেই তাহলে কি হবে দেখি। ধরুন এটা আমি কেটে দিলাম, এখন যদি এটা দিই, হুম,
সিঙ্গেল কোট। এখন ওপেন হয়েছে। আচ্ছা, তার মানে আগেরটা কেন হয়নি? আচ্ছা, এখন ধরেন এটাকে আমরা এখানে রাখি। আমাদের আগের যেটা ছিল, ধরেন, সরি, ওইটাও একটু এররটা ফিক্স করি নাকি, হয় কিনা? হ্যাঁ ভাই। ধরেন এটা হচ্ছে ইমেল টু, ধরুন এটার নাম দিলাম হচ্ছে ইমেল টু, আর এটার ভিতরে হচ্ছে আমরা ওই কোডটাই দিব যেটা আমাদের ছিল, এই যে নেম। তার মানে এইখানে যে প্রবলেমটা হয়েছিল কি, ধরুন এইখানে একটা সিঙ্গেল কোড আছে, হ্যাঁ? এটার ভিতরে একটা ডাবল কোড আছে, আবার বাইরে আবার আরেকটা সিঙ্গেল কোড আছে। তো এইটাকে আমরা একটু চেঞ্জ করে দিয়ে দেখি। তো ধরুন এইখানে আমরা হচ্ছে একটা ডাবল কোড দিই, এবং লাস্টে এটা একটু কেটে দিই, এখানে হচ্ছে একটা ডাবল কোড দিই। এখন দেখি কি হয়। হুম, এখন হচ্ছে 65। তার মানে এই ফরম্যাটে এটা হার্ড কোড আকারে নিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটা কেটে দিই, কপি জাস্ট বাদ দিয়ে দিয়ে দিলাম, হ্যাঁ, শর্টকাট। আচ্ছা, এখন হচ্ছে আমাদের টেস্ট করার পালা, যে হচ্ছে আপনার, বস, এই কোডটা ধরে একটু চ্যাটের কাছে দেন, চ্যাট এই সমস্যাটা সলভ করে দেবে খুব তাড়াতাড়ি। কোথায়, চ্যাট জিপিটিতে? কে যেন বলেন ভাই? বস, আমি বস। না না, কি বললেন যেন আপনি, কোথায় দিব? বস, ওই যে কোডটা উনি বানালেন না, হ্যাঁ, এইটা দেওয়ার পরে ওই যে এররটা আসছে, এররটা কপি করে চ্যাটের কাছে দিতেন, চ্যাট দেখুন ওখানে যেটা কোনো একটা বা প্রবলেম আছে সেটা সলভ করে দেবে, দেখুন। আচ্ছা ঠিক আছে, ওইটা আপনি আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। তাহলে এখন হচ্ছে ধরুন আমাদের লোকাল স্টোরেজে যেগুলো আগে আমরা স্টোর করছিলাম ম্যানুয়ালি, এগুলো একটু হচ্ছে ডিলিট করে দিই, কেমন? ঠিক আছে, পেজ লোড হলো। এখন হচ্ছে আমরা ধরুন চেক করবো, হ্যাঁ, ডাইনামিক ভাবে যে জিনিসগুলো লোকাল স্টোরেজে স্টোর হচ্ছে কিনা। তাহলে ধরুন আমরা হচ্ছে এটা দিকে দিই, যে কোনো একটা জিনিস যেটা ম্যান্ডেটরি, হ্যাঁ, ডিস্ট্রিক্ট জিপ কোড, এটা ম্যান্ডেটরি না। এই ফোন নাম্বারটা আমি একটু কেটে রাখি, কারণ ফোন নাম্বার আমি দিয়ে যদি ক্লিক করে দিই, তাহলে এটা সাবমিট হয়ে যাবে, তার মানে পরবর্তী পেজে চলে যাবে, যাতে পরবর্তী পেজে না যায়, হ্যাঁ। এই কারণেই হচ্ছে ধরুন আমি এটা বন্ধ করে দিলাম আর কি। ফোন নাম্বারটা, ইমেল আছে, সিটি আছে, এরপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, হুম। তাহলে এখন যদি হচ্ছে আমি ক্লিক করি, এইগুলো আসুক, সমস্যা নেই। তার মানে ক্লিক করলে আমার কোথায় আসার কথা, মানে এইখানে এসে এটা স্টোর হওয়ার কথা। এই যে এইখানে একটা কি, একটা ভ্যালু, একটা একটা করে। যদি এখন আমি হচ্ছে এখানে আমি ক্লিক করি, দেখেন, ক্লিক করার সাথে সাথেই দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম সিটি কান্ট্রি এবং ইমেল সবকিছু কি হয়ে গেছে, স্টোর হয়ে গেছে। তো এই পর্যন্ত কি আপনারা বুঝতে কারো অসুবিধা আছে? ভাইয়া আমার একটু প্রবলেম হচ্ছে আর কি, আমি এটা মনে হয় আসছে না কেন? 2 1 মিনিট পরে এখানে জয়েন করেছি ক্লাসে, মানে তাহলে ক্লাসে তো আপনি অনেক। রেকর্ডটা দেখবেন, হ্যাঁ, ঠিক আছে। রেকর্ডটা এখানে দেখলে ইমেলটা তো আসলো না। কি, তো এখানে ইমেলটা তো আসলো না। ইমেল মানে আসে নাই? কি আসছে, এলোটা তো মানে ওই ইয়ার আচ্ছা, পেজ পাতে ও হ্যাঁ, এলোটাই ঠিক চলে আছে আসছে। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান। এইখানে যদি আমি হচ্ছে কোটেশন না দিই তাহলে কি হয় ব্যাপারটা, ধরুন এই কোটেশনটা যদি আমি কেটে দিই, এই কোটেশনটা যদি আমি কেটে দিই, তাহলে কি হয় দেখি। যদি কোটেশন না দিই, ওইখানে ও হচ্ছে স্ট্রিং করে ফেলছে আর কি, মানে ওই ওই কোটেশনের ভিতরে যেটা দিছি ওইটা কি হচ্ছে সে এখানে এনে স্টোর করে ফেলছে। তার মানে আমাদের আগের কোডটাও কাজ করতো আর কি। এখন যদি হচ্ছে আমি আবার দেখি তো ফোন নাম্বারটা ডিলিট করা আছে কিনা, হ্যাঁ আছে। তার মানে এখন যদি আমি আবার ক্লিক করি, এই যে এখন ইমেল আসছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বল। ঠিক আছে, তাহলে মানে আমাদের যে বোলটা ছিল আগে, মানে এইখানে যখন আপনি হার্ড কোড দিবেন তখন হচ্ছে কোটেশন দিবেন না আর কি, ঠিক আছে। তার মানে হচ্ছে ধরুন এইটুকুকে আমরা হচ্ছে একটু কপি করি, হ্যাঁ, আমাদের আগের কোডটাই আমরা অ্যাপ্লাই করবো এখানে। ধরেন এটা হবে হচ্ছে এখন ইমেল টু, তার মানে দেখবো আমরা যে এই কোডটাও কাজ করতেছে কিনা, হ্যাঁ।
আমরা প্রথম যেটা দিয়েছিলাম, ধরুন প্রথম কি ছিল, ওই যে নেম ফরমেশনে। ঠিক আছে, তাহলে এটা সেভ করি। বস কোলন রেখে রেখে গেছে তো। হ্যাঁ এই যে এখানে বেলুর কোলন পরে আছে ক্লোনটা। কোথায় কোলন আছে? দুইটা কোলন হয়ে সেমিকোলনটা গেছে। আছে লাস্টে হ্যাঁ খালি। হ্যাঁ, এটা তুলে দিই। ঠিক আছে, এখন এইগুলো হচ্ছে একটু ডিলিট করে দিই আবার। জাস্ট টেস্ট করার জন্য। ফোন নাম্বারটা নাই, যাতে পরবর্তী পেজে না যায়। এখন হচ্ছে আমি আবার এই বাটনটাতে একটু ক্লিক করি। ধরে নেন এটা হচ্ছে সাবমিট বাটন। হ্যাঁ, যখন সাবমিট বাটনে আমি ক্লিক করলাম, এখন দেখেন ইমেল টু, হ্যাঁ দুটোটা কোডই কাজ করতেছে। ঠিক আছে, তার মানে আপনি যখন হার্ড কোড দিবেন তখন জাস্ট হচ্ছে এটা দিবেন না আর কি, মানে ওই কোটেশনের ভিতরে দিবেন না। কোটেশনের ভিতরে দিলে আপনি কোটেশনের ভিতরে যা দিবেন ওইটা সেট হবে লোকাল স্টোরেজে। আচ্ছা, তার মানে এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে না? দিব। আচ্ছা, এখন হচ্ছে ধরুন এই পেজে এগুলো স্টোর হয়ে গেছে, মানে এই পেজে স্টোর হয়ে, মানে যখন এই পেজে আপনি স্টোর করলেন কন্ডিশনালি, এখন আপনি যে কোনো পেজেই যান, হ্যাঁ আপনি যাওয়ার পরে হচ্ছে লোকাল স্টোরেজে আপনি ডাটাগুলো পাবেন। এখন ধরুন আমি যদি, এটা হচ্ছে চেক আউট পেজ ধরেন, এখন যদি হচ্ছে আমি আবার হোম পেজে চলে যাই, হ্যাঁ বা থ্যাংক ইউ পেজে যাই, যেখানে যাই, এটা হচ্ছে ধরুন হোম পেজ। এখন যদি হচ্ছে আমি আবার লোকাল স্টোরেজটা চেক করি, দেখবেন ডাটাগুলো স্টিল আছে, যতক্ষণ পর্যন্ত না আপনি ডিলিট করতেছেন। হ্যাঁ, আপনি যে কোনো পেজে যাবেন ওই পেজেই এই ডাটাগুলো স্টোর হয়ে থাকবে মেমোরির মতো। তার মানে কি, এখান থেকে আমরা একটা ধারণা পাই নিতে পারি কি, ধরুন যখন কেউ এগুলো হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবে এবং থ্যাংক ইউ পেজে যাবে, হ্যাঁ তখন হচ্ছে আমরা ডাটাগুলো ওই ট্যাগের মধ্যে ইউজ করবো। তার মানে হচ্ছে এইখান থেকে ভেরিয়েবল গুলো যদি আমি একবার মানে গেট করে নেই, তাহলে আমি এই ভেরিয়েবল গুলো একবার সেট হওয়ার পরে আপনি আপনি যে কোনো পেজে গেলে ওইখানে আপনি ওই এই ভ্যালুগুলো আপনি পাবেন। এখন হচ্ছে আমরা গেট করব, তার মানে আবার এখন হচ্ছে আমরা আর ট্যাগের আমাদের কোনো কাজ নেই। এখন হচ্ছে আমরা শুধু জাস্ট ভেরিয়েবল দিয়ে গেট করে ফেলবো একটা একটা করে। ঠিক আছে, এখন ধরুন আমাদের একটা ফাংশন কপি করে নিই, ফাংশন বারবার লেখার থেকে ধরুন এটা হচ্ছে আমি কপি করে নিই। তারপরে হচ্ছে ধরুন এটার নাম দিয়ে হচ্ছে ধরুন গেট, আমরা প্রথমে ফার্স্ট নেমটা গেট করব, ধরুন গেট ফার্স্ট নেম। ফরম্যাট এটাই থাকবে ফাংশনের। এইখানে গ্যাপটা আমি একটু কমাই দিই। ঠিক আছে, তার মানে আমাদের গেটের ফরমেশন কি ছিল, ধরুন কনসোলে আসবেন, কনসোল থেকে লিখেন লোকাল স্টোরেজ, হ্যাঁ ডট, এখন সেট আইটেম না, এখন হচ্ছে গেট আইটেম। তার মানে গেট আইটেমের ভিতরে হচ্ছে আপনি কোটেশন দিবেন যে নাম দিয়ে আপনি স্টোর করছেন। তার মানে হচ্ছে ধরুন অ্যাপ্লিকেশনে যদি আসি, ধরুন আমি ফার্স্ট নেমটা খুঁজতে যাচ্ছি, ধরুন ফার্স্ট নেম আমি কপি করলাম, তারপর হচ্ছে ধরুন এইখানে দিলাম। যদি আপনি এখান থেকে এন্টার দেন তার মানে হচ্ছে ভ্যালুটা পাওয়া যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিই, এখন এইখানে দিয়ে দিই। এই হচ্ছে আমাদের ফার্স্ট নেমটা গেট করা হয়ে গেল। ঠিক আছে, তো এরপরে হচ্ছে ধরুন গেট করবো হচ্ছে লাস্ট নেম। এইটা হবে হচ্ছে ধরুন, এটা হচ্ছে লাস্ট নেম। লাস্ট নেম এখান থেকে একটু কেটে দিই। তারপরে আর কি কি আছে লোকাল স্টোরেজে, তারপরে হচ্ছে ইমেল, সিটি আর কান্ট্রি, এই তিনটা। তার মানে হচ্ছে এখন হবে হচ্ছে ইমেল। আমি জাস্ট লিখে দিতেছি, আপনি ডাবল চেক করে লিখবেন যাতে এই আপনি কিটা যখন দিবেন তখন কোনো ভুল হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, গেট ইমেল, ইমেলটা গেট করলাম। ইমেল হয়ে গেল, তারপরে সিটি আর কান্ট্রি। এটা হবে হচ্ছে ধরুন সিটি, ধরুন গেট সিটি, সিটি হয়ে গেল, তারপরে কান্ট্রি, কান্ট্রি।
গেট কান্ট্রি। আচ্ছা, এখন যদি আমি একটু আবার রিলোড করি, তাহলে ধরেন এটা চেক আউট পেজে আসলো, ধরুন আমি হোম পেজে যাই। এটা হচ্ছে আমার হোম পেজ, ধরুন এটা আমি একটু ছোট করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে হোম পেজ। এখন যদি এসে আমি এখান থেকে চেক করি ভেরিয়েবল গুলো, ধরুন দেখুন যেগুলো আমি সিজিএস তৈরি করেছিলাম, হ্যাঁ, ওইগুলো শুধু চেক আউট পেজেই পাওয়া যাবে, কিন্তু আমি যেগুলো গেট করছি এগুলো এখানে ডিফাইন আছে। আমি যে কোনো পেজে যাবো এগুলো অ্যাভেলেবল থাকবে, কারণ এই ভেরিয়েবলগুলো ডাটা পাচ্ছে কোথায় থেকে? ব্রাউজারের লোকাল স্টোরেজ থেকে। লোকাল স্টোরেজে যতক্ষণ পর্যন্ত ডাটাগুলো থাকবে ততক্ষণ পর্যন্তই এই ভেরিয়েবলগুলো ডাটাটা ক্যাপচার করবে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন ধরুন আমরা একটা ট্যাগ তৈরি করি। হ্যাঁ, ধরেন এখান থেকে ধরুন ফেসবুকের একটা ট্যাগ তৈরি করি। ধরেন এখান থেকে হচ্ছে পেজ ভিউটা তো করতেই হবে নাকি? ফেসবুকের টেমপ্লেট কি আছে আমার এখানে? নাই। তাহলে টেমপ্লেটটা নিয়ে নিই টেমপ্লেট গ্যালারি থেকে। এই যে ফেসবুক পিক্সেল, ধরেন এখানে আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিই। ধরুন এটা হচ্ছে পিক্সেল, তারপরে ধরুন এটা হচ্ছে এফবি পেজ ভিউ। ধরুন ফেসবুকের আমি পিক্সেলটা সেট করতেছি। এটা লাস্ট সামনের ক্লাসগুলোতে আপনারা পাবেন ফেসবুকের পিক্সেল সেট আপ। তাই আমি এইখানে আর বিস্তারিত কিছু বলতেছি না আর কি। এখন ধরুন পেজ ভিউর মধ্যেও আমি যদি ইমেলগুলো দিই পাওয়া যাবে। হ্যাঁ, এখন হচ্ছে ধরুন আমি এটা হবে লিড। এই লিডটা কখন হবে? ধরুন ডম রেডিতে আমি দিলাম। এটা হবে ধরুন পেজ ইউআরএল কন্টেন্ট করে। হ্যাঁ, কি কন্টেন্ট করে? ধরুন অর্ডার কথাটা আছে, বা আপনার যদি কোনো ফর্ম সাবমিশনে কাজ করেন দেখা যাবে থ্যাংক ইউ থাকবে, বা অন্য কিছু থাকতে পারে, যেটাই হয় আপনার হচ্ছে থ্যাংক ইউ পেজ হবে। হ্যাঁ, যেমন আমি এটার নাম দিলাম ধরুন লিড। ঠিক আছে, ধরুন এটা হচ্ছে এমপি লিড। বাস, তার মানে এখন হবে এটা কি? এটা হবে লিড। ঠিক আছে, তার মানে এখন ধরুন এনহ্যান্স অ্যাডভান্স ম্যাচিং এ যদি আমি ক্লিক করি, তার মানে কাস্টমার ডাটা। হ্যাঁ, তাহলে হচ্ছে ধরুন কাস্টমার ডাটাতে কি কি দিব আমি? সিটি আর হচ্ছে কান্ট্রি, এরপরে হচ্ছে ধরুন ইমেল, তারপরে ছিল হচ্ছে আপনার, সরি ফার্স্ট নেমটা দিব আগে, তারপরে ছিল হচ্ছে লাস্ট নেম। বাকিগুলো আমি আপাতত দেখাচ্ছি না আর কি। ধরুন এখানে ছিল আমাদের কি, এখন কি কোন ভেরিয়েবলটা আসলে ইউজ করব, ঠিক না? যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি আমি সিজেএস নিব নাকি গেট ভেরিয়েবল গুলো গেট নিব? নেব বস, গেট। তার মানে হচ্ছে প্রথমে গেট কি নেব। গেট সিটি, ঠিক আছে, তারপরে হবে গেট কান্ট্রি। তো আপনি এভাবেও নিতে পারেন, আর যদি এখানে আপনি দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেন তাহলে ভেরিয়েবলটা শো করবে। এখানে হচ্ছে ধরুন গেট লিগেন, তাহলে এখানে হচ্ছে গেট ইমেইল। হ্যাঁ, অথবা হচ্ছে আপনি এভাবেও লিখতে পারেন লাস্ট নেম, তার মানে দুইটা আছে গেট, এরপরে হচ্ছে সরি এখানে হবে তো ফার্স্ট নেম, এটা হবে, বানানটা ভুল হয়ে গেছে দেখছেন, গেট ফার্স্ট ফিস্ট হয়ে গেছে। এটা হবে হচ্ছে লাস্ট নেম, ধরুন গেট লাস্ট নেম। এখন যদি হচ্ছে আমি এটা সেভ করি, তাহলে এখন আমরা টেস্ট করব যে ওই লিডের সাথে ওই ফেসবুক ওই ডাটাগুলো পাচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে আমাদেরকে হচ্ছে এটা কমপ্লিট করতে হবে এখন। তাহলে আমি ফোন নাম্বারটা দিয়ে দিই, দাঁড়ান, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি হচ্ছে সাবমিট করি, মানে সাবমিটে ক্লিক করার পরে ধরেন হচ্ছে থ্যাংক ইউ পেজে যাচ্ছে। এই যে ধরুন থ্যাংক ইউ পেজে আসলো, এই অর্ডার কথাটা আছে, দেখি এটা ফায়ার হয়েছে কিনা ডোম রেডিতে ফেসবুক। যদিও এটা আননোন দেখাচ্ছে, এই কারণে আমরা ভ্যালুগুলো দেখতে পারবো না আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা আবার একটু আরেকটা পারচেস করতে হবে আর কি। মাঝে মাঝে
এটা জিটিএম এর একটা ইরর, নতুন কোনো ট্যাগ ক্রিয়েট করলে অনেক সময় সেটা ক্যাপচার করে না আর কি, যে এটা কোন ট্যাগ। এখন একটু দেখি, হ্যাঁ এখন দেখাচ্ছে কিন্তু ফেসবুক পিক্সেল, হ্যাঁ আগে ছিল কি আননোন। তাহলে ধরেন আমরা একটু একটা প্রোডাক্ট অ্যাড করি, যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করলাম, তারপরে হচ্ছে ডিরেক্ট চেক আউটে চলে যাই এখান থেকে, চেক আউট, বাস। এখন চেক আউটে আসলাম, ধরুন এটা ফর্ম পেজ, আমি ফর্ম সাবমিট করলাম। এই ডোমরিতে আসলাম, এই যে ফেসবুক পিক্সেল, এটা যদি আমি ওপেন করি, তারপরে হচ্ছে ধরুন শো মোরে যদি দেন, দেখেন আপনি, হ্যাঁ ওই যে সিটি, তারপরে কান্ট্রি, ইমেল, এটা শর্ট নেমে আসতেছে আর কি, ধরুন টেমপ্লেটে যেটা আছে, ইএম মানে ইমেল, হ্যাঁ এফএন মানে ফার্স্ট নেম, এলএন মানে লাস্ট নেম। তার মানে কি আমার ডাটা হচ্ছে যাচ্ছে। তো এখন আপনি চাইলে ধরুন ওই যে ইমেল টিমেল আছে এগুলো পেজ ভিউয়ের ক্ষেত্রে ইউজ করতে পারেন। কারণ হচ্ছে আমরা ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়াইতে হয় অনেক সময় ক্লায়েন্টের, হ্যাঁ। তো দেখা যাচ্ছে কি আমার ইউজার ডাটাগুলো আমরা কখন পাই, যখন একটা ফর্ম সাবমিট হয় অথবা কেউ পারচেস করে ফর্মটা ফিল আপ করার পরে, ঠিক না? কিন্তু পেজ ভিউটা কখন হয়? শুরুতেই হয়ে যায় না? জি বস। তাহলে আমরা ফেসবুক পেজ ভিউয়ের জন্য ইমেল কিভাবে পাই? পাবো আসলে, মানে মানে ওই সিচুয়েশন অনুযায়ী কি পাওয়ার কথা? না, কেউ যদি বস লগ না ইন বস। ইউজার না হয় ওই ক্ষেত্রে তো পাওয়ার কথা না। পাওয়ার কথা না, হ্যাঁ, কিন্তু পাওয়ার, আমরা ইমেল পেজ ভিউয়ের ম্যাচ কোয়ালিটিটা কিভাবে ইনক্রিজ করি, মানে কিভাবে হয় আসলে। কারণ হচ্ছে যখন একজন কেউ ফর্মটা সাবমিট করে, সো ফর্মটা সাবমিট করার পরে ধরুন এতে যায়, ওই থ্যাংক ইউ পেজে যায়, তখন কিন্তু একটা পেজ ভিউ ফায়ার হয়, ফায়ার হয় না? হুম। হ্যাঁ, তখন কিন্তু আমার লোকাল স্টোরেজে ডাটা থাকে, তার মানে ওই ভেরিয়েবল গুলো আমি ইউজ করলে কি ওই পেজ ভিউটার জন্য কিন্তু আমার ইউজারের ডাটাগুলো পাবে, হ্যাঁ হ্যাঁ। ইমেল টেমেল পাবে। ঠিক আছে, হয়তো অনেকগুলো পেজ ভিউর জন্য মিস হবে, কিন্তু অনেকগুলোর জন্য আবার পাবে। এই কারণে অনেকগুলোর জন্য পাওয়ার কারণে দেখা যাবে কি আপনি ওই পেজ ভিউর জন্য এই ইউজারের ডাটা পাঠাইলে ওই পেজ ভিউয়ের আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা ইনক্রিজ হয়, এই কারণে হয় আর কি। তো আহ, এরপরে ধরুন আপনি সবগুলো ট্যাগের জন্য এটা দিতে পারেন, ইউজার ইনফরমেশন ইউজ করতে পারেন। কারণ একজন ইউজার একবার ফর্ম সাবমিট করার পরে বা একটা প্রোডাক্ট পারচেস করার পরে সে পরবর্তীতে যতগুলো ইভেন্ট করবে, এটা এড টু কার্ট হোক বা চেক আউট হোক বা বাটন ক্লিক হোক, সবগুলোর জন্য কিন্তু আপনি ওই ইউজার ডাটাগুলো পাবেন, তখন আপনি পাঠিয়ে দিতে পারবেন। ওই ক্ষেত্রে হচ্ছে এই যে এড টু কার্ট বা চেক আউটের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়ে। মানে এক্সিস্টিং, মানে ফর্মটা সাবমিট করার পরে যখন আপনি ডাটা পেয়ে যান, তখন এই ইউজার যখন বাকি ইভেন্টগুলো করবে তখন ওই ইভেন্টগুলোর জন্য শুধু আপনি ডাটা পাবেন। কিন্তু যদি সে পারচেস না করে বা ফর্ম সাবমিট না করে, তার আগ পর্যন্ত কিন্তু আপনি তার ডাটা পাবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি হ্যালো? বস, বুঝতে পারছি। তার মানে জি এই ভাই, পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে পারবেন না? ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ। পারবো। মানে ভিডিওটা খুব ঠান্ডা মাথায় দেখবেন, হ্যাঁ ধীরে সুস্থে দেখবেন এবং ধীরে সুস্থে প্র্যাকটিস করবেন, কোনো কিছু তাড়াহুড়া করার দরকার নেই। আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি বিষয়গুলো খুবই সহজ মনে হবে। আর যদি আপনি একটু মানে ওই হয়ে যান, উদ্বিগ্ন হয়ে যান যে এটা আমি পারবো কি পারবো না, তাহলে কিন্তু আপনার ওই ব্রেন কিন্তু ওইভাবেই কাজ করবে। আপনাকে মাইন্ডসেট নিয়ে বসতে হবে যে এই জিনিসটা আমি পারবো, বাস তাইলেই হবে। আবার এই জিনিসগুলো দিয়ে হচ্ছে ধরুন মানে ওই ভাই ইউজারের আমার ডাটা, একটা কোশ্চেন ছিল ভাই। ডান শেষ করি। ও ঠিক এই আছে। জিনিসগুলো দিয়ে হচ্ছে ধরুন ওই ডাটালের ইভেন্টও তৈরি করা যায়, বা আমরা যখন হচ্ছে ই কমার্সের ইভেন্টগুলো তৈরি করবো, হ্যাঁ তখন হচ্ছে ওই ইউজারের ডাটাগুলো পারচেস ইভেন্টের সাথে মার্চ করে দিব। যখন পারচেসটা হবে ওই ডাটা লেয়ারে হচ্ছে এই ইউজারের ইনফরমেশন গুলো ওই আকারে আসবে, তখন হচ্ছে আপনি ওই ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করতে পারবেন ওইগুলো দিয়ে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক নাকি? তো একটা প্রশ্ন করা যাবে? জি হুম, জি প্রশ্ন বস। আমরা নিব। তাই আজকে আমরা যে পর্যন্ত দেখলাম এইটুকুই হচ্ছে, আপনারা প্র্যাকটিস করেন নাকি? ওকে জি বস। ভাই জি বস। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই। ঠিক আছে, হ্যাঁ এখন হচ্ছে যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। জি ভাই, আমার একটা জি ভাই প্রশ্ন আমার ছিল, একটা সেটা প্রশ্ন ছিল। হচ্ছে যে আমরা যখন হাত তুলেন, হাত তুলেন, দেখি কয়জনের প্রশ্ন আছে। আপনারা একটু হ্যান্ড রাইজ করেন, জুমে হ্যান্ড রাইজ করতে পারেন না? হ্যাঁ হ্যাঁ না এক্স্যাক্টলি। আব্দুর রহমান ভাই বলেন। ভাই ওই আপনি নিচে খুঁজেন, খুঁজলে আপনি কোথাও না কোথাও হ্যান্ড রাইজ অপশনটা পাবেন।
আচ্ছা ভাই, ওই যে যেটা আননোন দেখালো, এটা কি কারণে দেখালো, এটা জানার জন্য আর কি। কোথায় আননোন? যেটা আপনি যখন প্রিভিউ করলেন তখন ওই যে আননোন, যেটা লিডে ও আচ্ছা, করলেন। এটা একটা জাস্ট গুগল ট্যাগ ম্যানেজারের একটা বাগ আর কি, বুঝছেন? নতুন কোনো ভেরিয়েবল তৈরি মানে ট্যাগ তৈরি করলে প্রথম দিকে সে এটা হচ্ছে ওই আননোন দেখায়, যখন আপনি ওই সব কিছু ক্লোজ করে আবার প্রিভিউ করবেন তখন আবার এটা ডিফাইন হয় আর কি। এটা কোনো সমস্যা না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এটাই আর কি। ঠিক আছে। আতিকুর রহমান ভাই বলেন। ঠিক আছে, মুবাশশির আহমেদ ভাই। আতিকুর রহমান ভাই সাউন্ড নেই। ঠিক ভাই, আমার প্রশ্নটা হলো যে আমরা যখন করছি আর কি, মানে গেট করার হ্যাঁ। পরে আমরা যখন হোম পেজটাও মানে আমরা যখন ভিজিট করছি, ঠিক আছে, তখনও ভেরিয়েবলে আপনার দেখা গেছে যে মানে এই ডাটা গুলো আসছে। হুম। এটা কি মানে কি আর কি কমন নাকি এটা সমস্যা? না না, এটা সমস্যা না, এটাই এটাই স্বাভাবিক, মানে এটা আসবে কারণ লোকাল স্টোরেজে ডাটাগুলো স্টোর করলে আপনি যতক্ষণ পর্যন্ত ব্রাউজার থেকে ম্যানুয়ালি ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত এই ডাটাগুলো থাকবে লোকাল স্টোরেজে। তো আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কি মানে ওই কি আর কি লোকাল স্টোরেজের ডাটাটা ম্যানুয়ালি ডিলিট না করা পর্যন্ত এটা থাকবে নাকি? থাকবে, হ্যাঁ এটা থাকবে। ওই ইউজার যখন আবার 5 দিন পরে আসবে, তখন যখন সে আবার একটু কাট করবে বা হচ্ছে আবার ফর্ম সাবমিট করবে বা পেজ ভিউ করবে, তখন হচ্ছে আপনার ওই পেজ ভিউ ওই ডাটাগুলো পাবে। এটা কোনো সমস্যা না। ও আচ্ছা, তাহলে এটাই কি আমরা যদি ই কমার্সের ক্ষেত্রে কাজে লাগাইতে চাই, যে মানে কেউ একদিন আমার পেজ ভিউ করছে কিন্তু তার আসলে সব ইনফরমেশন চলে আসবে আমার কাছে। হ্যাঁ, ও, আচ্ছা ভাই। আমরা ই কমার্সের ক্ষেত্রেও ইয়াগুলো লাগবে, ওই লোকাল স্টোরেজ লাগবে। আমরা ই কমার্সেও আরো অনেক মানে ওই ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, ওইগুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, ওটা তো দেখবো। মানে এখানে আমার যেটা আর কি মানে আর কি জানা সেটা হলো যে যদি আমরা ই কমার্সের ক্ষেত্রে পেজ ভিউ করলেও তার হুম। নাম টাম এগুলো চলে আসবে আর কি, এটাই আর কি। হ্যাঁ, ই কমার্সের ক্ষেত্রে কখন আসবে? যখন একটা প্রোডাক্ট কেউ পারচেস করবে, আচ্ছা বুঝতে পারছেন? একটা প্রোডাক্ট পারচেস করার পরে, মানে পারচেসটা কখন করবে? যখন চেক আউট পেজে ইনফরমেশন গুলো দিবে, আপনি তোমাদের ওই চেক তখন আউট পেজের ইনফরমেশন গুলো কালেক্ট করবেন, স্টোর করবেন। এর পরবর্তী থেকে এই ইউজার যত ইভেন্ট করবে বা অ্যাক্টিভিটি করবে, আপনি প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য এই ডাটাগুলো পাবেন। মানে তখন আপনার মানে প্রি রিকুইজিট কি হচ্ছে, আপনাকে আগে ওই ডাটাগুলো স্টোর করে রাখতে হবে। জি, আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে। হাসান হাফিজুর রহমান ভাই বলেন। ওই মানে আগের ব্যাচে দেখছিলাম আপনি ওই লিড ফর্ম করার জন্য হ্যাঁ ওই চ্যাট জিপিটির মাধ্যমে পুরোটাই করছিলেন। তো হ্যাঁ, এখানে চ্যাট জিপিটি আমরা দেখবো ভাই, হ্যাঁ ও চ্যাট জিপিটি আচ্ছা আচ্ছা, দেখবো, সমস্যা মানে নেই। ওইটা দেখছিলাম তো যার কারণে আমার একটু ম্যানুয়াল জিনিসটা, হ্যাঁ ম্যানুয়াল জিনিসটা আপনি শিখেন। ম্যানুয়াল জিনিসটা শিখলে হবে কি, আপনি চ্যাট জিপিটি কে বলতে পারবেন। যদি আপনি ম্যানুয়াল জিনিসটা না জানেন, তাহলে আপনি চ্যাট জিপিটি কে ওই প্রম্পটটা যে লিখবেন ওটা আপনি গুছায় লিখতে পারবেন না। ঠিক আছে ভাই। ঠিক আছে। আতিকুর রহমান ভাই, আপনার সাউন্ড কি এখন আছে? আচ্ছা, নাই সম্ভবত, হ্যাঁ। আচ্ছা, আমরা আর একটা জিনিস দেখতে পারতাম। ধরেন দেখি আমার এখানে কোনো ফর্ম আছে কিনা। কন্ট্যাক্ট, কোনো কন্ট্যাক্ট ফর্ম নেই। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা জিনিস ছোট করে দেখি না কি কন? শিওর, শিওর ভাই। আপনার অনেক ক্ষেত্রে, হ্যাঁ ওই ইয়ার ফর্মের ক্ষেত্রে লাগতে পারে। ধরেন অনেকগুলো ফর্ম থাকবে কিরকম জানেন? ধরুন ফার্স্ট নেম লাস্ট নেম সেপারেট নাও থাকতে পারে, ধরুন ফুল নেম আকারে থাকবে। ধরেন এইখানে যেমন সেপারেট করা আছে ফার্স্ট নেমের একটা লাস্ট নেমের একটা, কিন্তু অনেকগুলো ফর্ম আপনি পাবেন ওইখানে ফার্স্ট নেম লাস্ট নেম না, ডিরেক্ট হচ্ছে ফুল নেম। হ্যাঁ, তারপরে হচ্ছে ইমেল, অনেকগুলো হচ্ছে ফর্ম আপনি পেতে পারেন। তাহলে ধরুন আমার এটা এরকম হওয়ার কথা। সাধারণত আমার ফুল নেমটা ধরুন হচ্ছে এরকম, ঠিক না? হ্যাঁ। ঠিক আছে। জি ভাই। এখন ধরুন আমি ইন্সপেক্ট করলাম এটা, হ্যাঁ ইন্সপেক্ট করে ধরেন হচ্ছে এখান থেকে আমি যদি এটা নেই, এই নেমটা যদি নেই, তার মানে কি ছিল? ধরুন ডকুমেন্ট ডট
কোয়েরি সিলেক্টর, হ্যাঁ, তারপরে হচ্ছে কোটেশন থার্ড ব্র্যাকেট, তার ভিতরে হচ্ছে এটা দিয়ে দিলাম। এখন যদি আমি ডট ভ্যালু দিই তাহলে হচ্ছে কি আমার ফুল নেমটা আসে, ঠিক না? কিন্তু আমার তো ফেসবুকে বা গুগল অ্যাডসে পাঠাইতে হবে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম আকারে। আমার তো ফুল নেম মানে ইয়ে নাই, রিকোয়ারমেন্ট নাই, ঠিক না? তো এখন হচ্ছে এটাকে আমরা সেপারেট করব, একটাকে হচ্ছে ওই ফার্স্ট নেম লাস্ট নেম আকারে পাঠাবো, হ্যাঁ। তো এই জিনিসটা আমরা হচ্ছে ছোট্ট করে দেখি আর কি, এটা খুব বেশি কঠিন না। ধরুন এটা হচ্ছে আপনার প্রাইমারি কোড, মানে যেখানে হচ্ছে ফুল নেমটাই পাওয়া যাচ্ছে, তারপরে এখানে আমরা ডট দিব, দিয়ে হচ্ছে স্প্লিট, স্প্লিট করবো, হ্যাঁ। ধরুন স্প্লিট এটা একটা ফাংশন, তার মানে হচ্ছে যদি আমি কোনো কিছুই না দিই, হ্যাঁ, তাহলে দেখেন এটা হচ্ছে ধরুন আপনারা ওই জিএফোর এর ই কমার্স ট্র্যাকিং দেখে আসছেন না? না বস। দেখেন নাই? মানে ওই ডাটা লেয়ার গুলো দেখানো হয়েছে না ওই গুগল অ্যানালিটিক্স এর ক্লাসে? অ্যানালিটিক্সের তো কোনো ক্লাস হয় নাই বস। কি মানে বলেন? ওইখানে আমাদের ই কমার্স রিলেটেড কোনো কিছু দেওয়া হয়নি। ডাটা লেয়ার সম্বন্ধে আমাদের কোনো ধারণা দেওয়া হয় নাই এখনো। নাই না? না জি বস, এই বস। ক্লাসে এখনো হয় নাই আর কি। কেউ যদি আচ্ছা, প্রি রেকর্ড ক্লাস দেখছে ওইখানে ঠিক আছে, হয়েছে, দাঁড়ান দেখি একটা। এখানে হয়নি। কারণ সার্ভিস রিলেটেড। হ্যাঁ, না না, আমরা হচ্ছে স্ট্রাকচারটা দেখি আর কি। ধরুন জিএফোর স্কিমা, এটা যদি হচ্ছে ধরুন একটু দেখি, এটা পাওয়া যায় কিনা, এখানে পাওয়া যাওয়ার কথা। ধরুন এই যে এটা, হ্যাঁ, দেখেন তার মানে এটার ইভেন্ট নেম হচ্ছে কি, ধরুন ভিউ আইটেম লিস্ট, আমরা ভিউ আইটেম ইভেন্টটা দিয়ে দেখি। ধরুন একটা প্রোডাক্ট যখন ভিউ হয় ই কমার্সের ক্ষেত্রে, হ্যাঁ, ধরেন আমি যদি এখানে আসি, এইখান থেকে ধরুন আমি ধরুন এই প্রোডাক্টটা ওপেন করলাম, হ্যাঁ, প্রোডাক্টটা ওপেন করার ফলে কি হলো, ধরুন আমি একটা প্রোডাক্ট পেজ ওপেন, মানে এই যে অ্যাক্টিভিটিটা হলো এটাকে বলা হচ্ছে ভিউ আইটেম। আপনি একটা প্রোডাক্ট দেখছেন, ক্লিয়ার? আচ্ছা, তার মানে যখন প্রোডাক্টটা ভিউ হয় তখন এই হচ্ছে জিএফোর এর, এটাকে বলে স্কিমা। মানে স্কিমা মানে হচ্ছে স্ট্রাকচার, মানে ডেটাগুলো আসলে কোন স্ট্রাকচারে সাজানো থাকবে, যেটা হচ্ছে ধরুন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, হ্যাঁ, এটাকে জাভাস্ক্রিপ্টে বলা হচ্ছে অবজেক্ট। আর থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা শুরু হয়, ধরুন থার্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে শুরু হলো আইটেমস, এই যে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ হয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যারে। বুঝতে পারছেন না বুঝেন নাই? জি বস, বুঝতে পারছি। এটা হচ্ছে একদম মানে সহজ, মানে ওই অ্যারে এবং অবজেক্টের পার্থক্য বোঝার আর কি, হ্যাঁ। তার মানে যখন আপনি দেখবেন ওই, ভাই এখান থেকে সাউন্ড আসে কার, নয়েজ আসে কার? হ্যাঁ, ঠিক আছে, তার মানে ধরুন এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, এবং এইখানে ধরুন এই সেকেন্ড ব্র্যাকেটটা ওই এইখানে এসে শেষ হয়েছে এইখানে, বুঝছেন? তার মানে এটা পুরোটা একটা অবজেক্টের ভিতরে এই ডাটাগুলো আছে, ধরুন একদম এই পর্যন্ত, এই যে প্রথম ব্র্যাকেট না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তার মানে এই থার্ড ব্র্যাকেট দিয়ে একটা এরর শুরু হইলো, এইখানে এসে এররটা শেষ হইলো। তার মানে এর ভিতরেও দেখেন আবার একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এইখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মানে এটা আবার একটা অবজেক্ট, মানে এর ভিতরে একটা অবজেক্ট। মানে ধরুন জাভাস্ক্রিপ্টের ব্যাপারগুলো হচ্ছে কি, ধরুন এখানে কিছু ডাটা টাইপ আছে, আপনি যদি এখানে যদি আমরা একটু সার্চ দিই, ধরুন ডাটা টাইপ ইন জেএস, অথবা আপনি চ্যাট জিপিটিতে এগুলো দিতে পারেন, অথবা জেমিনিতে, যেখানেই দেন। যদি আমরা এই যে দেখেন জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ, যদি আমরা ডব্লিউ3 স্কুল সেট ওপেন করি, দেখেন এখানে একটা আছে কি স্ট্রিং, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে ধরুন এটা আমাদের লাগবে না, তারপর হচ্ছে বুলিয়ান, হ্যাঁ, আনডিফাইন্ড, নাল, সিম্বল, অবজেক্ট, এইগুলোকে বলা হচ্ছে ডাটা টাইপ। মানে তার মানে স্ট্রিংটা হচ্ছে কিরকম, ধরেন আমি যদি এখানে একটু ক্লিক করি, ভেরিয়েবলসে যাই, এই যে দেখেন, হ্যাঁ, এই যে দুইটা কোটেশন, হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রিং। মানে এই কোটেশনের ভিতরে আসলে কোনো কিছুই নাই, তার মানে এটা হচ্ছে এমটি স্ট্রিং। আপনি যদি ফার্স্ট নেমটা দেখেন, এটা কিন্তু একটা কোটেশনের ভিতরে, ভিতরে না, এটা এটা টাইপ দেখাচ্ছে কি স্ট্রিং, ঠিক আছে।
সবগুলো স্ট্রিং দেখাচ্ছে, কারণ এই যে একটা একটা আছে কি আনডিফাইন্ড, মানে কোনো কিছু ডিফাইন নেই। কিন্তু যদি কোনো সংখ্যা আসতো, সংখ্যাকে আপনি স্ট্রিং এর ভিতরে রাখতে পারেন, আবার হচ্ছে নাম্বারও রাখতে পারেন। আমরা ই কমার্সে যখন কাজ করবো তখন এখানে অনেকগুলোতে পাবেন আপনি হচ্ছে অবজেক্ট, আবার পাবেন হচ্ছে নাম্বার। হ্যাঁ, তার মানে জাস্ট সহজভাবে বুঝে নেন যে ধরুন আপনি একটা অ্যারে লিখতেছেন। হ্যাঁ, অ্যারেটা শুরু হয় কি দিয়ে, তার ব্র্যাকেট দিয়ে। তার মানে এর ভিতরে একটা অবজেক্ট আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই অবজেক্টের ভিতরে আবার আরো অবজেক্ট থাকতে পারে, আরো স্ট্রিং থাকতে পারে, মানে একটা ডাটা টাইপের ভিতরে আপনি আরো অনেক ডাটা টাইপ রাখতে পারেন। এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, এইটুকু মনে রাখলেই হবে। বুঝতে পারছেন? এই কারণে হচ্ছে কি একটা অ্যারের ভিতরে আবার একটা অবজেক্ট রাখছে। তার মানে অ্যারেটা শুরু হয় কি দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে। যখন আমরা এখানে স্প্লিট করলাম তখন দেখেন একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আসলো না? জি বস। তার মানে এটা কি, একটা অ্যারে। এটা অ্যারে। হ্যাঁ, যখন আমরা স্প্লিট মেথডটা দিয়ে মানে মেথডটা করি, অ্যাপ্লাই করি, তখন ওই স্ট্রিংটাকে কি করে সে হচ্ছে আপনার ইয়েতে নিয়ে যায়, অ্যারেতে নিয়ে যায়। দেখেন আমি যদি স্প্লিটটা কেটে দিই, যদি ভ্যালু দিয়ে, দেখেন এটা কি, শুধু স্ট্রিং। এখন স্ট্রিং, হ্যাঁ। স্ট্রিং, হ্যাঁ, মানে স্ট্রিং এই যে দুইটা কোটের ভিতরে আছে। যখন আমরা হচ্ছে স্প্লিটটা অ্যাপ্লাই করি তখন এটা হয়ে যায় কি, অ্যারে। অ্যারে। স্ট্রিং থেকে অ্যারেতে যায়। তার মানে অ্যারেতে যাওয়ার পরে এই যে ব্র্যাকেটের ভিতরে যে এগুলো থাকে, মানে ওই উপাদানগুলো থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে ধরুন ওই ইন্ডেক্স থাকে। মানে ইন্ডেক্স মানে কি হচ্ছে সূচি। ধরুন নাম্বারিং থাকে 1 2 3 4, মানে প্রোগ্রামিং এ ইন্ডেক্সটা শুরু হয় হচ্ছে জিরো দিয়ে। জিরো থেকে। ঠিক আছে, 0 1 2 3, মানে ওয়ান থেকে না কিন্তু। তার মানে হচ্ছে আমাদের যে প্রথম ধরুন রিমন, এটা কোন ইন্ডেক্সে আছে, জিরোতে আছে নাকি ওয়ানে জিরো। আছে? জিরো। জিরোতে, হ্যাঁ। কারণ যদি আমি এখন হচ্ছে ধরুন এই পর্যন্ত আছে, আমি যদি এটাকে থার্ড ব্র্যাকেট দিই, লাস্টে থার্ড ব্র্যাকেট দুটো দেওয়ার পরে যদি আমি এখানে ইন্ডেক্সটা দিই, দেখেন এটা হচ্ছে ধরুন স্প্লিট আমরা করি নাই। ধরেন স্প্লিট করব কি দিয়ে, তার মানে এখানে পুরোটাই দেখাচ্ছে কেন, কারণ হচ্ছে ধরুন এটা হচ্ছে আমরা দেখেন এই সবটাই আসতে আছে, ঠিক না? তার মানে হচ্ছে ওই জাভাস্ক্রিপ্ট এর ভিতরে যেটা আছে, ওই সরি, মানে ওই থার্ড ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণটাই কিন্তু একটা উপাদানে আছে, দেখেন ঠিক না? একটা উপাদান না? দেখেন ওই রিমন আহমেদ পুরোটা একটা কোটেশনের ভিতরে আছে। স্ট্রিং আকার আছে, এর মধ্যে আবার স্ট্রিং আকার আছে। স্প্রিং আকারে, মানে উপাদানটা একটা উপাদানই আছে। এখন যদি এটাকে আমরা ওই স্প্লিটটাকে ভেঙে ফেলি, মানে ওই এর ভিতরে এখন আমরা ভাঙবো, তার মানে আমরা এখানে যদি কোড দেই, তার মানে দেখেন সে একটা 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 করে ভেঙে ফেলছে, ইনক্লুডিং একদম একবারে স্পেসটা সহ। দেখেন আমি যদি এটাকে এন্টার দেই, দেখেন এই যে স্পেস আছে, দেখেন এমটি স্ট্রিং। হ্যাঁ, হুম। এখানে একটা স্পেস সহ, মানে কোনো কিছু যদি আপনি না দেন স্প্লিটের ভিতরে, শুধু এমটি স্ট্রিং দেন, তাহলে হচ্ছে কি সে একটা 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 করে ভেঙে ফেলতেছে। যদি এখন আমি যদি রিমন আহমেদ, মাঝখানে একটা স্পেস আছে না, জি। আমি স্পেসটা দিয়ে এটাকে ভেঙে ফেলতে চাই, ধরুন স্পেস দিলাম। এখন দেখেন এখন উপাদান কয়টা এটার ভিতরে, দুইটা। এখন কিন্তু দুইটা। দুইটা। একটা দুইটা। হচ্ছে রিমন, একটা হচ্ছে আহমেদ। এখন যদি আমরা ধরেন ওইভাবে দিই, ধরেন এখন যদি আমরা হচ্ছে তার ব্র্যাকেট দিয়ে তার ভিতরে যদি ইন্ডেক্সটা দিই ধরুন 0, জি। এখন আসবে রিমন। আবার যদি 1 দিই, এখন আসবে আহমেদ। বুঝতে পারছেন এই পর্যন্ত? জি। 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 বাকিদের বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি বস। আপনি কঠিন হয়েছে এইটুকুকে, বস। হ্যাঁ এইটুকুকে ধরুন কপি করে আপনি একটা কপি ফাংশন করে আমরা ফার্স্ট নেমের মধ্যে ভেরিয়েবল বানাইলাম। ভেরিয়েবল বানাই দিবেন, বাস। বুঝতে পারছেন? জি বস। হ্যাঁ, আবার আপনি যখন লাস্ট নেম নেবেন, ধরুন এটা তখন হচ্ছে এখানে লাস্ট ওয়ান। নেম, তখন আপনি হচ্ছে 1 দিয়ে দিবেন। এটা একটা মেথড, ঠিক আছে? এটার আরো একটা সুন্দর মেথড আছে। এখন ধরুন বিষয়টা যদি এরকম হয়, ধরুন আমি দিলাম টেস্ট, ঠিক আছে? যদি এরকম হয়, একজনের ধরুন ফুল নেমটা 3টা ওয়ার্ডে থাকতে পারে, মানে হুম। একজন লিখতে পারে, ঠিক না? তখন কিন্তু যদি আপনি ইয়ে দেন, ধরুন এইটা হচ্ছে আমার লাস্ট নেম, হ্যাঁ, এবং এইটা হচ্ছে আমার ফার্স্ট নেম, এটা হচ্ছে আমার মিডিল নেম। হুম। যদি কেসটা এরকম হয়, ঠিক আছে, যদি কেসটা এরকম হয়, তাহলে আমার কি করতে হবে, আমাকে এইটাকে ফার্স্ট নেম আকারে রিটার্ন করতে হবে। ধরুন আমি হচ্ছে ও 0 দিলে এটা ফার্স্ট নেম রিটার্ন হয়ে যাবে, কিন্তু লাস্টেরটা কি হবে? মানে আমি যদি এখানে ধরেন 3 দিই, এখন যদি আমি 2 দিই, ধরুন এইগুলো আমি হচ্ছে এখন একটু কেটে ফেলি, ধরুন এখান থেকে আবার আনলাম। এখন ধরুন আমি এটা কেটে দিই, সরি, এটা কাটতেছে না কেন? স্পিড পর্যন্ত দেখেন এখন আসছে কয়টা, 3টা, ঠিক তিনটা। আছে? এখন ধরুন এটা স্পিড হয়ে গেল। এখন আমি হচ্ছে ধরুন যদি 0 দিই তার মানে রিমন পাবো, কিন্তু আমি হচ্ছে এখন লাস্টেরটা নেব। যদি 1 দিই তার মানে আহমেদ পাওয়া যাচ্ছে, তারপর 2 দিলে টেস্ট পাওয়া যাচ্ছে, আমার লাস্ট নেমটা পাওয়া যাচ্ছে। এখন একজনের যদি ধরুন তো 4টাও থাকতে পারে, তখন কি আমি ওই ইউজার ইনপুট কি দিবে না দিবে আমি তো জানি না, জানি কি?
জি কেউ না। তিনটাও দিতে পারে, কেউ চারটাও দিতে পারে। মানে আমার টার্গেট হচ্ছে প্রথমটাকে আমি ফার্স্ট নেম আকারে নিব, এবং লাস্টে যে ওয়ার্ডটা থাকবে এটাকে আমি হচ্ছে লাস্ট নেম আকারে নিব ডাইনামিক ভাবে। সে হলে প্রয়োজনে 100 হচ্ছে ইয়ে দেব, ইনপুট দেব, মানে 100 ওয়ার্ড ইনপুট দেব, ডাজেন্ট ম্যাটার। মানে প্রথমটা হচ্ছে আমার যাবে ফার্স্ট নেম, আর লাস্টে যে ওয়ার্ডটা থাকবে এটা যাবে আমার লাস্ট নেম। ঠিক আছে? ওই কন্ডিশনে আমরা কি করতে পারি, তখন হচ্ছে ধরুন এভাবেই থাকলো। জাস্ট ধরেন এখানে আমার তিনটা আছে, ধরুন আমি আরো কিছু অ্যাড করে দিই। ধরুন এখানে দিলাম আপনাদের একজনের, এখান থেকে ধরুন অনেকগুলো নাম নেই, কি কি আছে, ধরুন নুর ইসলাম আছে, তারপর হচ্ছে আতিকুর রহমান। আর যে ভাই কথা বলতেছেন ওনার নাম কি? ধরুন নূর, তারপরে হচ্ছে ধরুন ইসলাম, তারপরে হচ্ছে ধরুন আতিকুর। ঠিক আছে? ধরুন এইগুলো হচ্ছে আমার এখন এখন যদি আমি এটা কেটে দিই, তার মানে এখন যদি আমি এটাকে এন্টার দিই, দেখেন কতগুলো আসছে, ঠিক না? তাহলে এখন আমার হচ্ছে কি, আমি এটাকে নিব ফার্স্ট নেম, এবং লাস্টে যেটা আছে ওইটাকে আমি লাস্ট নেম নিব, আর মাঝখানে যা আছে সব হচ্ছে মিডিল নেম। তো যদি এরকম কেসে আপনি পড়েন, হ্যাঁ, তখন হচ্ছে এখানে আরো একটা সহজ মেথড আছে। ধরুন এইটুকুর পরে আমরা কি করছি, ধরুন আমরা হচ্ছে 10 দিয়েছি অথবা 1 দিয়েছি, তার মানে এটা থেকেও আরো সুন্দর একটা মেথড আছে। ধরুন এই স্প্লিটের পরে আপনি আবার ডট দিবেন, দিয়ে হচ্ছে লিখবেন হচ্ছে ধরুন শিফট, এই যে শিফট লিখবেন, তারপরে দুটো ব্র্যাকেট দিবেন, দেখেন ফার্স্ট নেম। ঠিক আছে? এখন লাস্ট নেমটা যখন নিবেন, জাস্ট ওই স্প্লিটের পরে ডট দিয়ে আপনি লিখবেন হচ্ছে পপ, বাস। দেখেন ওই আমার এখানে কি ছিল, দেখেন রিমন ছিল, প্রথমে রিমন আসলো এবং শেষে ছিল আতিকুর, এই যে লাস্টে আতিকুর আসলো। তার মানে এইটুকু কোড হবে আপনার ফার্স্ট নেম, এইটুকু কোড হবে আপনার লাস্ট নেম। ঠিক আছে? মানে আপনারা বুঝতেছেন, কনসেপ্টটা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, হ্যাঁ, বুঝতে পারছি। জাস্ট এই মেথডগুলো মনে রাখলে হবে। এইগুলোই আপনার ওই জাভাস্ক্রিপ্ট নিয়ে ট্যাগ ম্যানেজারে কাজ করতে গেলে বেশি বেশি লাগবে। আর জাভাস্ক্রিপ্টের অনেক কিছু আছে, আপনি সারা জীবনে শেষ করতে পারবেন না শিখে। তার মানে আপনাকে সবকিছু শিখতে হবে, কারণ আমার তো হচ্ছে একদম মানে ফুল স্ট্যাক জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হইতে হবে না যে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক ইন্টারেক্টিভ ওয়েবসাইট ডিজাইন করবো। মানে জাভা ট্যাগ ম্যানেজার দিয়ে আমার ওয়ার্কিং এরিয়াতে যেটুকু লাগে ওইটুকু আপনি আত্মস্থ করতে পারলে হলো। মানে আমি জাস্ট এই জিনিসগুলো একদম বেসিক, মানে ভেরিয়েবল কি ওইগুলো আলোচনা করতেছি না, কারণ হচ্ছে কি, কারণ ওইগুলো আলোচনা করতে গেলে আপনি একটু হুচটকাই যাবেন। মানে জাভাস্ক্রিপ্টে আমি সরাসরি অ্যাপ্লাইডে চলে গেলাম, যে এইভাবে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই, মানে আপনি এই ভেরিয়েবল তৈরি করবেন, অ্যাপ্লাই করবেন, মানে জাভাস্ক্রিপ্টের সাথে আপনি পরিচিত হয়ে যান। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আপনি আপনার প্র্যাকটিসের সেশনে আপনি যদি চান যে না আমি বেসিক ফান্ডামেন্টালসটা একটু শিখি, তো ওইটা আপনার জন্য আরো হেল্পফুল হবে, মানে ফ্রুটফুল হবে আর কি আপনার জার্নিটা। এই হচ্ছে আমার রিকমেন্ডেশন আর কি আপনাদের জন্য। তাহলে আজকে যে আলোচনা হলো এটা আপনারা সবাই বুঝতে পারছেন? না, আমি তো কিছুই বুঝতে পারিনি। জি ভাই, বুঝতে বুঝতে পারছেন, কিন্তু পারছি, এটাও কিন্তু যে জি ওটা ভাই, ভিডিওটা ভাই আলহামদুলিল্লাহ কয়েকবার বুঝতে দেখতে পেরেছি হবে। ভাই। ঠিক আছে। ভিডিওটা ভাই কয়েকবার দেখতে হবে। হ্যাঁ, যারা বুঝতে পারেন নাই তারা হতাশ হওয়ার কিছু নেই, আপনি ভিডিওটা দেখবেন হ্যাঁ, শুরু থেকে দুই তাহলে তিনবার, আচ্ছা। আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর যদি ভিডিও দেখেন প্র্যাকটিস না করেন তাহলে বস লাভ হবে না। বস, লাস্ট কি এই রেকর্ড করা হয়েছে বস? হ্যাঁ, লাস্টেরটা রেকর্ড হয়েছে, তো রেকর্ড বন্ধ করিনি আমরা। ঠিক আছে। এবার মনে হয় হ্যাঁ, এখন হচ্ছে রেকর্ডটা বন্ধ করে দিই।